তো সোয়াপ শুরু করি। চ্যাপ্টার 7। তো সোয়াপ মানে হচ্ছে, সোয়াপ শব্দের অর্থ কি? সোয়াপ শব্দের অর্থ হচ্ছে এক্সচেঞ্জ, তাই তো? তো সোয়াপ মানে হচ্ছে ফিউচারে দুইটা কোম্পানি তাদের যে ক্যাশ ফ্লো গুলো আছে সেগুলোকে এক্সচেঞ্জ করে। ঠিক আছে। সোয়াপ হচ্ছে, সোয়াপ ইজ এন ওভার দি কাউন্টার এগ্রিমেন্ট between two companies to exchange cash flows in the future। ঠিক আছে। আহ এটা মানে হচ্ছে আসলে যে আমি আজকে একটা লোন নিলাম, সাপোজ এ একটা লোন নিল, টেক্স লোন। অন্যদিকে বি কোম্পানিও একটা লোন নিল, টেক্স লোন। এ কোম্পানি মেবি নিছে হচ্ছে এট ফিক্সড রেট, এট ফিক্সড রেট, ফিক্সড রেটে লোন নিছে। আর বি মেবি নিছে হচ্ছে একটা ফ্লোটিং রেটে লোন। তো এটা নেওয়ার পরে আহ ওদের দুজন হইতেছে কি করতে চায়। আহ এ তো কি করছে, ফিক্সড রেটে লোন নিচ্ছে, মেবি ওর ফিক্সড রেটে একটা অ্যাডভান্টেজ আছে, এজন্য ফিক্সড রেটে নিছে, মানে কম রেটে লোন পায় ফিক্সড মার্কেটে, এজন্য ফিক্সড মার্কেটে সে লোন নিছে ফিক্সড রেটে। আর সে হচ্ছে আহ, এটাকে চেঞ্জ করে ফেলতে চায়, সে ফ্লোটিং মার্কেটে যেতে চায়। তাহলে উইশ টু বড় এট ফ্লোটিং রেট, মানে সে ফ্লোটিং এ যেতে চায় এরকম আর কি। ফ্লোটিং রেটে সে যেতে চায়। অন্যদিকে বি হচ্ছে কোন রেটে লোন নিছে, বি হচ্ছে ফ্লোটিং এ লোন নিছে, বাট মেবি সে হচ্ছে উইশ টু বড় এট ফিক্সড রেট, সে হচ্ছে ফিক্সড রেটে যেতে চায়, মানে ফিক্সড রেটে সে পেমেন্ট করতে ইচ্ছুক আর কি। ফিক্সড, তার মানে লোন নিছে এক এক রেটে, এক রেটে লোন নিছে, ফিক্সড রেটে লোন নিছে, কিন্তু সে আসলে এই ফিক্সড রেটের পেমেন্ট করতে চায় না, সে পেমেন্ট করতে চায় কি, ফ্লোটিং রেটে পেমেন্ট করতে চায়। সেম ভাবে বি এর অবস্থা উল্টা, বি হচ্ছে ফ্লোটিং রেটে লোন নিছে, কারণ ফ্লোটিং রেটে তার অ্যাডভান্টেজ আছে। সেটাকে ফিক্স, এটাকে পেমেন্ট করতে চায় এখন কোন রেটে, ফিক্সড রেটে সে পেমেন্ট করতে চায়। ঠিক আছে। তো এটা একদম একদম বেসিক এক্সাম্পল হইতে পারে যে আমার গাছে, আমার আম গাছ আছে। তো আমার আম গাছে হচ্ছে আম ধরছে। তো আমি কি করলাম, এত আহ, আম হচ্ছে আমার পছন্দ না, আম খাইতে খাইতে আমি বিরক্ত হয়ে গেছি। তো আমি কি করলাম, একজন আহ, জাম গাছওয়ালার সাথে যোগাযোগ করলাম। ঠিক আছে। তো কি করলাম, আমি যে আমার গাছ থেকে আমগুলা পারলাম, পারার পরে হইতেছে ওই জাম গাছওয়ালার আমি দিয়ে দিলাম আমগুলা, আর জাম গাছওয়ালার কাছ থেকে আমি জাম নিয়ে আসলাম। এরকম আর কি, এক্সচেঞ্জ করে ফেলা। সো সেম ভাবে আমি তো ফিক্সড রেটে লোন নিছি, তো আমার কি করতে হবে, ব্যাংকে তো আমার ফিক্সড রেটে লোন পেমেন্ট করতে হবে। তো আমি কি করব, একজন ফ্লোটিং রেট ওয়ালারে আমি খুঁজে বের করব, ফ্লোটিং রেট ওয়ালারে আমি খুঁজে বের করব, ওর কাছ থেকে আমি ফ্লোটিং রেটে, ওর কাছ থেকে আমি ফিক্সড রেটে পেমেন্টটা নিব। কারণ ও তো ফ্লোটিং রেটে লোন নিছে, কিন্তু ও তো ফ্লোটিং রেটে থাকতে চায় না, ও ফিক্সড রেটে পেমেন্ট করতে চায়। তো ওর কাছ থেকে আমি ফিক্সড রেট পেমেন্টটা নিব, নিয়ে আমি কি করবো, আমার যে ব্যাংক আছে আমি আমার ব্যাংকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি করলাম, ওর কাছ থেকে ফিক্সড রেট নিলাম, নিয়ে আমি আমার ব্যাংকে পেমেন্ট করে দিলাম। তাহলে আমি কি, আমি পেমেন্ট করবো না, আমি পেমেন্ট করবো ফ্লোটিং রেটে, আমি পেমেন্ট করবো ফ্লোটিং রেটে, ওই যে বি রে। এভাবে হচ্ছে সোয়াপ গুলো হয়। তো একটা সোয়াপের এক্সাম্পল হইতে পারে, এই যে বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে, একটা এক্সাম্পল যে আমি হচ্ছে ফ্লোটিং ক্যাশ ফ্লো রিসিভ করতেছি, 550 টাকা আমি রিসিভ করতেছি ফ্লোটিং রেটে। আর আমি কি করতেছি, ওরা 750 টাকা ফিক্সড রেটে পেমেন্টটা দিয়ে দিতেছি। এটা হয়তো বা এটা হচ্ছে কত, জুনের 8 তারিখে। এরপরে যখন সেপ্টেম্বরের 8 তারিখ আসতেছে, তখন আমি হচ্ছে ওরা 650 টাকা দিয়ে দিতেছি। ও আবার এটা কি করতেছে, ও এটা আমার কাছ থেকে নিয়ে ব্যাংকে দিয়ে দিতেছে। আর 750 টাকা আমি ওর কাছে রিসিভ, ওর কাছ থেকে রিসিভ করতেছি। ওর কাছ থেকে এই 750 টাকা রিসিভ করে সেটা আমি আমার ব্যাংকে দিয়ে দিতেছি। এরকম আর কি। তাহলে আমার পেমেন্ট গুলা সে করে দিচ্ছে, তার পেমেন্ট গুলো আমি করে দিচ্ছি। এটা কি হচ্ছে, এটাকে বলে সোয়াপ। তো সোয়াপ হচ্ছে দুই প্রকার। সোয়াপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ, আর একটা হচ্ছে কারেন্সি সোয়াপ। ঠিক আছে। তো সোয়াপ হচ্ছে দুই প্রকার, ইন্টারেস্ট রেট সোয়াপ আর হচ্ছে কারেন্সি সোয়াপ। তো এখন ইন্টারেস্ট রেট সোয়াপের ডিজাইনিং দেখবো, এবং কারেন্সি সোয়াপের 5 ধরনের ডিজাইনিং দেখবো। ইন্টারেস্ট রেটের সোয়াপের ডিজাইন হয় একরকম, জাস্ট একরকমই হয় ইন্টারেস্ট রেট সোয়াপের ডিজাইন। আর কারেন্সি সোয়াপের ডিজাইন হয়
5 রকমের। তো এটা বইয়ে আসলে 3 রকমের দেওয়া আছে, বিবিএ তেও আমাদেরকে 3 রকমেরই পড়ানো হয়েছে, এমবিএ তে পড়াচ্ছে 5 রকমের। তো প্রথম 5টার মধ্যে প্রথম 3টা হবে হচ্ছে আমাদের আগের মতোই, বিবিএ তে যা শিখছি তাই। আর লাস্ট 2টা হবে হচ্ছে নতুন আর কি, একটু নতুন, মানে একদম আহামরি নতুন কিছু না। তো সোয়াপ কত প্রকার? 2 প্রকার, 2 টাইপস। টিডব্লিউও 2 টাইপস, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ আর একটা হচ্ছে কারেন্সি সোয়াপ। সো ইন্টারেস্ট রেট সোয়াপে যাই। ইন্টারেস্ট রেট সোয়াপের জন্য আমি একটা এক্সাম্পল নেই, যেটা হইতেছে বইয়ে দেওয়া আছে, যেটা সাপোজ ইন্টারেস্ট রেটের এক্সাম্পল কোথায়, হ্যাঁ এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট নামে একটা জিনিস আছে। এটা আমাদের এই ইন্টারেস্ট রেট সোয়াপের ম্যাথের মধ্যেই অলরেডি আমরা বলে ফেলবো যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্টটা কি আসলে। একটু বলছিও আমি শুরুতে যে এ টেকস লোন এট ফিক্সড রেট, ফিক্সড রেটে সে লোন নিছে, কারণ হচ্ছে কি তার ওই মার্কেটেই হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা আছে, এজন্য সে লোনটা নিছে। ঠিক আছে, ফ্লোটিং মার্কেটে বি লোন নিছে, কারণ বি বি বির হচ্ছে ফ্লোটিং রেটে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। কিভাবে আছে এগুলো দেখবো ম্যাথের মধ্যেই। তো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, এটাকে আমরা সলভ করব, ইন্টারেস্ট রেট সোয়াপের ডিজাইন করব এটার মাধ্যমে, এটা দিয়ে। তাহলে ট্রিপল এ নামে যে একটা কোম্পানি আছে, এবং এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট যেটা আছে এটাও চলে আসবে। তো ট্রিপল এ কোম্পানি মার্কেট 4% রেটে লোন নিতে পারে ফিক্সড মার্কেট থেকে, যদি নেয় সে। ট্রিপল এ কোম্পানি 4% রেটে লোন নিতে পারে, আর সে যদি ফ্লোটিং রেটে লোন নেয় তাহলে সে ফ্লোটিং মাইনাস 0.1% রেটে লোন নিতে পারে। সেম ভাবে ট্রিপল বি যদি লোন নেয় তাহলে সে ফিক্সড মার্কেট থেকে লোন নিতে পারে 5.2%-এ, অথবা সে যেতে পারে ফ্লোটিং মার্কেটে, যেখান থেকে সে ফ্লোটিং প্লাস 0.6% রেটে লোন নিতে পারে। আচ্ছা, তাহলে দেখতেছি যে ট্রিপল এ নামের যে কোম্পানিটা আছে, সে ফিক্সড মার্কেটেও কম রেটে নিতে পারে, ট্রিপল বি এর তুলনায় কম রেটে পায়, ফ্লোটিং মার্কেটে সে কম কম পায়। তাহলে আমরা এই দুইটা মার্কেটের ডিফারেন্সটা বের করে ফেলবো। তাহলে আমরা ট্রিপল এ এখানে অ্যাডভান্টেজ কতটুকু পাচ্ছে, মানে ট্রিপল বি এর থেকে কতটুকু কম রেটে সে লোনটা নিতে পারতেছে, এটাকে দেখতেছি 1.2% রেটে সে লোনটা নিতে পারতেছে। তো এটাকে আমরা বলতেছি ট্রিপল এ এর অ্যাডভান্টেজ, এটা ট্রিপল এ এর এটা অ্যাডভান্টেজ, ট্রিপল এ এর জন্য এটা অ্যাডভান্টেজ। সেম ভাবে এখানেও তো ট্রিপল এ অ্যাডভান্টেজ আছে, ফ্লোটিং মাইনাস 0.1% সে লোন নেয়, আর ট্রিপল বি নেয় হচ্ছে ফ্লোটিং প্লাস 0.6-এ। তো এখানেও কিন্তু ট্রিপল এ কম্পারেটিভলি অ্যাডভান্টেজে আছে, মানে রিলেটিভলি অ্যাডভান্টেজে আছে। তো ফ্লোটিং 0.-1 আর এবং এই দুটোর মধ্যে পার্থক্য কত, এই দুটোর মধ্যে যদি আমি মাইনাস করি একটা থেকে আরেকটা, তাহলে আসবে 0.7%, মাইনাস করলে 0.7% আসে। তাহলে এই মার্কেটে এই মার্কেটে গ্যাপ হচ্ছে কত, 0.7%, আর এই মার্কেটে গ্যাপ হচ্ছে 1.2%। আচ্ছা, এই দুইটাই কার জন্য অ্যাডভান্টেজ? ট্রিপল এ এর জন্য অ্যাডভান্টেজ। তাহলে ট্রিপল এ এর অ্যাডভান্টেজ বেশি কোথায়? বেশি হচ্ছে এই মার্কেটে 1.2-তে, 1.2টা হচ্ছে বড়। তাইলে ট্রিপল এ কোত্থেকে লোন নিবে? ট্রিপল এ এর জন্য অ্যাপ্লিকেবল লোন রেট আছে 4%, আর আছে হচ্ছে ফ্লোটিং মাইনাস 0.1%। সে কোন মার্কেট থেকে লোন নিবে? তার যে মার্কেটে অ্যাডভান্টেজ বেশি, এই যে এখানে দেখতেছি অ্যাডভান্টেজটা বড়, 1.2টা বড়, সো সে 4% রেটে লোনটা নিবে। সো এটাকে আমি গোল করে দিলাম, এটা হচ্ছে ট্রিপল এ 4% রেটে লোন নিল, মানে ফিক্সড মার্কেট থেকে সে লোন নিল। ট্রিপল বি, ট্রিপল বি এর জন্য এটা কি ডিসঅ্যাডভান্টেজ? এটাও ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, কারণ ট্রিপল বি তো এখানে মানে বেশি রেটটা বড় করতে হয়, ফিক্সড মার্কেটেও ফ্লোটিং মার্কেটেও। ফিক্সড মার্কেটে সে 1.2% বেশি পেমেন্ট করে, ফ্লোটিং মার্কেটে সে 0.7% বেশি পেমেন্ট করে। তাহলে সে, তার ডিসঅ্যাডভান্টেজ কম কোনটাতে? কম হচ্ছে 0.7। তাহলে সে কি করবে? সে হয় 5.2-তে নিবে, নাকি ফ্লোটিং প্লাস 0.6 নিবে? সে অবশ্যই ফ্লোটিং প্লাস 0.6 নিবে, কারণ এই মার্কেটে তার কম ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমি ট্রিপল বি এর জন্য এই রেটটাকে গোল করলাম। ট্রিপল বি হচ্ছে এই মার্কেটে, এই মার্কেট থেকে, মানে এই রেটে সে লোনটা ইনিশিয়ালি নিবে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হইতেছে এই দুটোর মধ্যে গ্যাপটা বের করা, এই যে 1.2 আর 0.7 এর মধ্যে যে গ্যাপ আছে সেটা বের করে ফেলা। তাহলে গ্যাপ আছে কত? 0.5%। এবং এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাই হচ্ছে বেসিস ফর সোয়াপ। এই গ্যাপটা না থাকলে আমরা সোয়াপ করে লাভ লাভ হবে না আর কি। 0.5% যেহেতু আসছে, ওরে কত জোরে! তো 0.5% হচ্ছে ডিফারেন্স আছে। তো এই 0.5% ডিফারেন্সটা যদি না থাকতো তাহলে আসলে সোয়াপ করে কোনো লাভ নাই।
এই 0.5% যেহেতু গ্যাপটা আছে, এই গ্যাপটার কারণে আসলে সোয়াপটা করাটা বেনিফিশিয়াল হবে। সো এই যে 0.5% হচ্ছে আমার টোটাল বেনিফিট, এটাকে বের করে নিতে হবে, টোটাল বেনিফিট বের করে নিলাম। সো টোটাল বেনিফিট আসলে 0.5%। এই 0.5%-এর মধ্যে কে কতটুকু নিবে, কে বলতে ট্রিপল এ কতটুকু পাবে এই বেনিফিটটার মধ্যে, ট্রিপল বি কতটুকু পাবে, এবং এফআই ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যেটা আছে মাঝখানে, যেটা মাঝখানে থাকে আর কি, দুটা কোম্পানির মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থাকে সোয়াপটা করার জন্য। তো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি ওইখান থেকে কত পার্সেন্ট পাবে সেটা প্রশ্নে বলা থাকবে। সো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি আমাদের এই এক্সাম্পলে কত পার্সেন্ট নিচ্ছে দেখি। এটা প্রশ্নে বলা থাকবে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি নিচ্ছে 0.04%। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি নিচ্ছে 0.04%, তাহলে 0.5% মানে হচ্ছে, হ্যাঁ 0.5%-এর মধ্যে 0.04% নিয়ে নিতেছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, তাহলে বাকি থাকতেছে কত, 0.46%, তাই না? 0.46, এই 0.46 হচ্ছে ট্রিপল এ এবং ট্রিপল বি দুইজনে মিলে নিবে। তো দুইজনে যদি ইকুয়ালি নেয়, প্রশ্ন বলা থাকবে কিভাবে নিবে, ইকুয়ালি নিবে নাকি 40-60 বেসিসে নিবে, মানে রেশিও 40-60 রেশিওতে নিবে নাকি 30-70 রেশিওতে নিবে, এটা প্রশ্ন বলা থাকবে। আপাতত ধরে নিলাম প্রশ্ন বলা আছে 50-50, তাহলে 50-50 বলে এটাকে 2 দিয়ে ভাগ দিব, যা আসবে 0.23। 0.23 হচ্ছে দুইটা কোম্পানিরই বেনিফিট। ট্রিপল এ এর জন্য বেনিফিট 0.23, ট্রিপল বি এর জন্য বেনিফিট হচ্ছে 0.23। আচ্ছা, এখন তাহলে সোয়াপটা ডিজাইন করে ফেলি। সো সোয়াপের ডিজাইন এই যে এখানে দেওয়া আছে, এটা জাস্ট আমি দেখে দেখে বলি। সেটা হচ্ছে ট্রিপল এ, ফার্স্ট আমরা 3টা বক্স বানাবো, ট্রিপল এ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ট্রিপল বি, 3টা বক্স বানাইলাম। ঠিক আছে, 3টা বক্স বানাইলাম, এটা এটা এবং এই 3টার মধ্যে 3টা শব্দ লিখবো। ট্রিপল এ লিখলাম, এফআই লিখলাম, ট্রিপল বি লিখলাম। এরপরে ট্রিপল এ জানি কোন মার্কেট থেকে লোন নিছে আমরা বের করে রাখছিলাম। ট্রিপল এ এই যে গোল দিয়ে রাখছিলাম, ট্রিপল এ লোন নিছে কত পার্সেন্ট রেটে, 4% রেটে। তাহলে এই যে ট্রিপল এ 4% দিয়ে দিচ্ছে, ঠিক আছে, 4% দিবে, পেমেন্ট করতে হবে তার বাহিরে, মানে সে যেখান থেকে লোন নিছে তাকে 4% তার দেওয়া লাগবে। এটা হচ্ছে, তাহলে এদিক থেকে এদিকে দিয়ে দিব। সেম ভাবে ট্রিপল বি কোন রেটে কোন মার্কেট থেকে লোন নিছে, ট্রিপল বি লোন নিছে এফ প্লাস 0.6 এ, তাহলে এটা সে পেমেন্ট করতে হবে তার, এটাই যে এদিকে দিয়ে দিলাম এফ প্লাস 0.6। ঠিক আছে, এই জিনিসটা এদিকে দিয়ে দিলাম, তাহলে আমাদের দুইটা রেট চলে আসলো, এই 4% ডান এবং ফ্লোটিং প্লাস 0.6% হয়ে গেল। এরপরে এটা তো ইন্টারেস্ট রেট সোয়াপ করতেছি, ইন্টারেস্ট রেট সোয়াপে যেটা হয়, ইন্টারেস্ট রেট সোয়াপে এই যে ট্রিপল এ নামের যে কোম্পানিটা আছে, সে তো 4% রেটে লোন নিছে, কিন্তু সে কি 4% পেমেন্টটা করতে চায়? সে তো 4% পেমেন্ট করতে চায় না, সে হচ্ছে এই 4% পেমেন্টটা রিসিভ করে ফেলবে ট্রিপল বি থেকে। তাহলে এই যে আমরা দেখবো এখানে একটু পরে যে এই যে 4.33% সে রিসিভ করবে, তাহলে এটা সে রিসিভ করে ওই ব্যাংকে দিয়ে দিবে। তো এই জিনিসটা পরে আসতেছি। ট্রিপল এ পেমেন্ট করতে চায় কিসে তাইলে? ট্রিপল এ লোন তো নিছে 4% রেটে, মানে ফিক্সড রেটে সে লোন নিছে, কিন্তু সে তো যেতে চায় ফ্লোটিং মার্কেটে, তাই না? সে আসলে ফ্লোটিং রেটে পেমেন্টটা করতে চায়। তাহলে এই যে তাকে সে কি করবে, ট্রিপল এ হচ্ছে এই যে ফ্লোটিং পেমেন্টটা করে দিচ্ছে, এই যে ফ্লোটিং পে করতেছে। ঠিক আছে, তাহলে এই যে 4.33 যেটা পাইতেছে, এটা সে পাইয়া এটা আউটসাইডার লেন্ডারকে দিয়ে দিচ্ছে, তার মানে এটা এর কাছে যাইতেছে, যাওয়ার পরে আবার এটা এ কি করতেছে, এটা তার আউটসাইড লেন্ডারকে দিয়ে দিতেছে, তার মানে এটা কিন্তু তার কাছে থাকতেছে না, এটা এটা তার কাছে আসতেছে, এরপরে সে পেমেন্ট করে ফেলতেছে, তার মানে এটা কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি সে পেমেন্ট করতেছে কত, ট্রিপল এ পেমেন্ট করতেছে কিন্তু জাস্ট এই রেটটা, ফ্লোটিং রেটটা। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ট্রিপল এ লোন নিছে মেবি 4%-এ, কিন্তু সে আসলে 4% পেমেন্ট করতে চায় না, এজন্য সেই পেমেন্টটা অন্য কারো কাছ থেকে নিয়ে নেয়, আর সে অ্যাকচুয়ালি পেমেন্ট করে কিসে, ফ্লোটিং এ। তাহলে এই যে আমাদের প্রথম কাজ হবে ইন্টারেস্ট রেটে সোয়াপে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 4% এটা ঠিক করা, এই যে 4% এটা ঠিক করা, এবং এই ফ্লোটিং প্লাস 0.6% এটা ঠিক করা। এটা ঠিক করার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই ফ্লোটিং রেটটাকে পাস করে দেওয়া। এই যে ফ্লোটিং পাস করে দিলাম, এই যে ফ্লোটিং পাস করে দিলাম, তাহলে কয়টা হইলো, 4টা রেট চলে আসলো। এটা এটা দুইটা ফ্লোটিং, এখানে তো এফ সব সময় দিয়ে দিব, এফ এভাবে পাস করে দিব সব সময়। তাহলে এফ এবং 4% দুইটা রেট পেয়ে গেলাম। সেম ভাবে এখানেও ফ্লোটিং আর ফ্লোটিং 0.6 পেয়ে গেলাম। ঠিক আছে, চারটা চারটা রেট পেয়ে গেলাম, বাকি থাকলো এই দুইটা রেট। এই দুইটা রেট একটা ফর্মুলা দিয়ে বের করা যায়, অথবা সিম্পলি একটু কনসেপ্ট দিয়ে বের করে ফেলা যায়। তাহলে আমাদের বাকি থাকলো কি কি, 4.33% আর হচ্ছে 4.37%। সো এই জিনিসটাকে আমি প্রথমটাকে বললাম এক্স, সাপোজ প্রথমটাকে আমি এক্স বললাম,
আর এটাকে বললাম আমরা ওয়াই। সো এই এক্স আর ওয়াই আমরা বের করবো, এক্স আর ওয়াই বের করবো। ফার্স্টে আসি এক্স বের করবো, এক্স বের করবো। তো এক্স বের করার উপায় কি? এক্স বের করার জন্য একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছিলাম, এটা একটু এখানে নিয়ে আসি। ফর্মুলাটা হচ্ছে এই যেটা, ফর্মুলাটা হচ্ছে পেমেন্ট প্লাস পেমেন্ট মাইনাস রিসিভ ইকুয়াল টু যে মার্কেটে যেতে চায় তার রেট মাইনাস গেইন। তাহলে আমরা এখন কার জন্য সলভ করব? এই যে ট্রিপল এ এর জন্য এই যে এক্স এর মানটা বের করব, মানে ট্রিপল এ আসলে অ্যাকচুয়ালি কত রিসিভ করতেছে সেটা বের করব। ট্রিপল এ এর রিসিভ রেটটা বের করব, তার মানে এক্স বের করব ট্রিপল এ এর জন্য। তাহলে ফর্মুলা কি লিখছি? পেমেন্ট প্লাস পেমেন্ট মাইনাস রিসিভ। তাহলে এটা এগুলো মানগুলা বসাই, এই ফর্মুলাতে মানগুলা বসাই। ট্রিপল এ পেমেন্ট করতেছে কত? ট্রিপল এ পেমেন্ট করতেছে কিন্তু 4%, তাহলে এই যে 4% দিলাম, প্লাস সে আবার পেমেন্ট করতেছে কত? ফ্লোটিং, এই যে ফ্লোটিং পেমেন্ট করতেছে, তার যেটা আলটিমেট পেমেন্ট ফ্লোটিং এফ। এখানে আমি ফ্লোটিং ডিরেক্ট ফ্লোটিং না বসাই, এখানে ফ্লোটিং প্লাস 0.1ও বসাইতে পারবো, কোনো সমস্যা নাই। যে ফ্লোটিং মাইনাস 0.1 এটাও বসাইতে পারবো, বসাইলেও আনসার সেমই আসবে। কিন্তু এটা না বসানোই ভালো, ডিরেক্ট ফ্লোটিংটা পাস করে দেওয়াটাই ভালো, মানে লাইবর থাকুক বা ফ্লোটিং থাকুক যেটা থাকবে সেটা জাস্ট পাস করে দেওয়াটা ভালো। সো ফ্লোটিং পাস করে দিলাম, তাহলে কি পেমেন্ট কয়টা হইলো ট্রিপল এর জন্য? 4%ও পেমেন্ট, ফ্লোটিংও পেমেন্ট। এই যে তীর চিহ্ন দেখে আমি বুঝতেছি যে ফ্লোটিং এটাও পেমেন্ট, এটাও পেমেন্ট। তাহলে রিসিভ কোনটা? রিসিভ হচ্ছে যে 4.33, এটা তীর চিহ্নটা এদিকে আছে, এই ট্রিপল এর দিকে আছে, তার মানে 4.33 হচ্ছে রিসিভ। সরি 4.33 না, এক্স 4.3 তো আমরা বের করবো, এক্স বসাইলাম আপাতত। তাহলে এটা হচ্ছে মাইনাস করবো, রিসিভটাকে কি করব? রিসিভ রিসিভটাকে মাইনাস করবো, মাইনাস এক্স ইকুয়াল টু, ইকুয়াল টু দিব হচ্ছে যে মার্কেটে যেতে চায়। তাহলে এই যে ট্রিপল এ কোন মার্কেটে যেতে চায়? ট্রিপল এ লোন তো নিছে এই যে 4%, তাই না? লোন নিছে 4%, কিন্তু সে যেতে চায় কোন মার্কেটে? এই মার্কেটে ফ্লোটিং মাইনাস 0.1 সে যেতে চায়, তার মানে এই রেটটাতে সে পেমেন্টটা করতে চায়। তাহলে ফ্লোটিং মাইনাস 0.1 এটা হচ্ছে তার যে মার্কেটে যেতে চায়, ফ্লোটিং মাইনাস 0.1 এই রেটে সে পেমেন্ট আসলে মেনলি অ্যাকচুয়ালি করতে চায়। সো এখানে গেলে এই যে সোয়াপের কারণে সে তো আসলে 4 F-0.1%, আর একটু কম পেমেন্ট করতে হবে, তাহলে তার অ্যাডভান্টেজ আছে, একটা গেইন আছে, এই গেইনটাকে মাইনাস করে দিব। তার আসলে F-0.1% করা লাগবে না, আর কম করা লাগবে, কারণ তার একটা বেনিফিট আছে। বেনিফিটটা আমরা কত ক্যালকুলেশন করে রাখছিলাম? 0.23, মনে থাকার কথা, যে আমাদের টোটাল বেনিফিট ছিল এই যে 50 বেসিস 0.5%, এর মধ্যে এফআই নিয়ে নিছিল কিছু, বাকি থাকছিল 0.23, এই 0.23 কে আমরা গেইন হিসেবে মাইনাস করে দিব 0.23%। এটা এই ইকুয়েশনটা এখন সলভ করবো, এক্স সমান, এখানে এফ এফ এ কাটা যাবে, এই যে প্লাস এফ মাইনাস, এখানেও প্লাস এফ, তাহলে এটা এইদিকে আসলে মাইনাস এফ হয়ে যায়, কাটাকাটি চলে যায়। এবং এক্স এর মান কত আসে দেখি? এক্স এর মান আসবে হচ্ছে 0.1, আর এদিকে আছে 0.23, তার মানে হচ্ছে 0.33, এদিকে আসলে প্লাস 4.33 আসবে এক্স এর মান। একটু ক্যালকুলেশন করে নিলে 4.33 চলে আসে। তাহলে এই যে 4.33, তাহলে মিলে গেল, এক্স এর মান 4.33, সূত্র দিয়ে আমরা মিলাই ফেললাম। সেম ভাবে এখন তাহলে বের করবো কি ওয়াই এর মান? ওয়াই বলতে কোনটা? এই যে এটা, এই যে 4.37, এটা তো আমরা জানি না, এটা কোনো বের করে না, তো এটা কেন ওয়াই বললাম? সো ট্রিপল বি এর সাথে জড়িত বাকি দুইটা রেট তো জানি, এই যে ফ্লোটিং এটা জানি, এবং ফ্লোটিং প্লাস 0.6 এটাও জানি, তাহলে একটা বের করাই যায়। এখন সেম ফর্মুলা ট্রিপল বি এর জন্য লিখি। ট্রিপল বি, ট্রিপল বি এর জন্য হচ্ছে সেম ফর্মুলা, তাহলে বসাই পেমেন্ট প্লাস পেমেন্ট। তাহলে ট্রিপল বি পেমেন্ট করতেছে কত কত রেটে? পেমেন্ট করতেছে ফ্লোটিং প্লাস 0.6, এফ প্লাস, এফ প্লাস 0.6, এটা তার পেমেন্ট। এরপরে হচ্ছে আরেকটা পেমেন্ট আছে তার, আরেকটা পেমেন্ট কত? আরেকটা পেমেন্ট হচ্ছে ওয়াই, যেটা তো আমরা জানি না, এটা বের করবো, যেটা হচ্ছে ওয়াই হচ্ছে তার একটা পেমেন্ট। তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস রিসিভ, রিসিভ করতেছে কত সে? রিসিভ করতেছে হচ্ছে এই যে ফ্লোটিংটা এফ, এফ রিসিভ করতেছে, তাহলে মাইনাস করে দিলাম এফ। ঠিক আছে, তাহলে এই যে পেমেন্ট প্লাস পেমেন্ট মাইনাস রিসিভ পেলাম ইকুয়াল টু যে মার্কেটে যেতে চায়, যেতে চায় কোন মার্কেটে? ট্রিপল বি, ট্রিপল বি লোন নিছে কোন রেটে? ট্রিপল বি লোন নিছে হচ্ছে ফ্লোটিং প্লাস 0.6 এ, সে যেতে চায় কোন রেটে? তাহলে 5.2 মার্কেটে যেতে চায়, ফিক্সড রেটে সে যেতে চায় 5.2। তাহলে যে মার্কেটে যেতে চায় তার রেট হচ্ছে 5.2%।
ঠিক আছে, মাইনাস করব কি, মাইনাস করব হচ্ছে ওর গেইন, সোয়াপে গেলে তো ওর অবশ্যই গেইন আছে, সো গেইনটা কত 0.23, এই যে গেইনটা মাইনাস করে দিলাম। এখান থেকে আমি যদি সলভ করি ওয়াই এর মানটা, ওয়াই যদি আমি সলভ করি, তাহলে এখানে এই যে এফ এবং এফ এ কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে বের হচ্ছে কত, ঠিকঠাকই বের হবে। কত দেখি একটু, 5.2 মাইনাস 0.23, তাহলে হচ্ছে এখান থেকে আবার 0.6, তাহলে 0.83 মাইনাস যাবে। 5.2 থেকে 0.83 গেলে এটাই আসার কথা, যেটা হচ্ছে 4.37, 4.37 আসে, 4.37%। তো এই হচ্ছে ওয়াই এর মানটা বের করে ফেললাম। তাইলে এখান থেকে বিষয়টা কি দাঁড়াইলো, আলটিমেট পেমেন্ট আমার কোনটা, আলটিমেট পেমেন্ট ট্রিপল এ আলটিমেটলি পে করতেছে কত, আলটিমেটলি পে করতেছে কিন্তু এই যে 4.33 সে পাইতেছে, 4% দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু তার 0.33 থাকতেছে, তাই না, 0.33 কিন্তু তার থাকতেছে, আর ফ্লোটিং সে পেমেন্ট করতেছে। তাহলে ওই যে এই হিসাব নিকাশ করে নিলে আমাদের ট্রিপল এ এর অ্যাকচুয়াল পেমেন্ট বা নেট পেমেন্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে তার মানে তার ট্রিপল এর জন্য যদি আমরা নেট পেমেন্ট বের করি, ট্রিপল এ নেট পেমেন্ট আসলে কত, ট্রিপল এর নেট পেমেন্ট বের করতে পারি চাইলে। ট্রিপল এর নেট পেমেন্ট হচ্ছে সে এই যে 4.33 রিসিভ করতেছে, 4 আচ্ছা, পেমেন্ট করতেছে 4%, 4%, আবার পেমেন্ট করতেছে কত, এফ, 4 প্লাস এফ, মাইনাস রিসিভ করতেছে কত সে, মাইনাস মাইনাস রিসিভ করতেছে হচ্ছে 4.33, তাহলে 4.33, তাহলে ইকুয়াল টু দিলে, ইকুয়াল দিলে কত আসে, এটা হচ্ছে এফ মাইনাস, এফ মাইনাস কত আসে, 0.33, তাই তো, 0.33। এই হচ্ছে ট্রিপল এ নেট পেমেন্ট। তাহলে আমরা দেখতেছি যে ট্রিপল এ আসলে কন্ট্রাক্ট মানে সে আসলে লোন নিছিল 4% রেটে, সে আসলে লোন নিছিল 4% রেটে, কিন্তু সে কি করলো, সোয়াপের মাধ্যমে সে তার এখন পেমেন্টের রেটটাকে কত বানায় ফেললো, এফ মাইনাস 0.33, তার মানে ফ্লোটিং এ চলে গেল না সে, তার পেমেন্ট রেট এখন কত হয়ে গেল, এফ মাইনাস 0.33, তার কিন্তু এখন ফ্লোটিং রেট হয়ে গেল। তাহলে ট্রিপল এ লোন নিছে 4% রেটে, এখন সোয়াপের মাধ্যমে সে কি করলো, ফ্লোটিং এ চলে আসলো। সেম ভাবে ট্রিপল বি, ট্রিপল বি লোন নিছে ফ্লোটিং এ, কিন্তু সে আসলে চলে আসছে কিসে, ট্রিপল বি এটা যদি আমরা বের করি, ট্রিপল বি এর নেট পেমেন্ট, নেট পেমেন্ট, ট্রিপল বি এর নেট পেমেন্ট কত, ট্রিপল বি কি কি পে করতেছে, এফ প্লাস 0.6, এফ প্লাস 0.6, এটা পেমেন্ট করতেছে। এদিকে পেমেন্ট করতেছে 4.37, 4.37 পে করতেছে, প্লাস 4.37 এটা পে করতেছে, আর মাইনাস রিসিভ করতেছে কি, মাইনাস হচ্ছে রিসিভ করতেছে হচ্ছে এফ, তাহলে মাইনাস এফ, তাহলে আহ, এখানে এফ এফ এ কাটা যায়, 0.6 আর 4.37, তো সে এটা মাইনাস করবে, মাইনাস হবে এটা। হ্যাঁ, তাহলে তার পেমেন্ট নিট পেমেন্ট কত দাঁড়াচ্ছে, 0.6 থেকে 0.6 আর মাইনাস 0.437, তাহলে এটা মাইনাস করলে আসে 4%, 4% থেকে কিছু কম, 3 পয়েন্ট কত জানি, হ্যাঁ 3 পয়েন্ট কিছু একটা আসে ক্যালকুলেশনটা করলে, 4.37 থেকে 0.6 বাদ দিলে কত আসে, 4.37 মাইনাস হচ্ছে 0.6, তাহলে 3.77 আসে, 3.77। সো এই হচ্ছে তার পেমেন্ট পেমেন্ট রেট। তাহলে এখন সে কি হয়ে গেল, সে ফিক্সডে চলে গেল। ট্রিপল বি লোন নিছিল কিন্তু ফ্লোটিং এ, কিন্তু সে এখন পেমেন্ট করতেছে কিসে, পেমেন্ট করতেছে ফিক্সড। এরকম ভাবে আর কি সোয়াপের মাধ্যমে কি করা যায়, তার যে পজিশনটাকে চেঞ্জ করা যায়। তাহলে এই হচ্ছে ডিজাইনিংটা ছিল একটা ইন্টারেস্ট রেট সোয়াপের ডিজাইন। এখন চলে যাব হচ্ছে কারেন্সি সোয়াপে। কারেন্সি সোয়াপে অনেকগুলো ভেরিয়েশন আছে, এখানে এটা সিম্পল, এটাতে কোনো ঝামেলা নাই, জাস্ট একটাই, যে ফ্লোটিংটা কি করতে হয়, যে লাইবর যেটা আছে এটাকে পাস করে দিতে হয়, যে ফ্লোটিং বা লাইবর আমরা যেটাকে বলি, এটাকে জাস্ট কি করতে হবে, পাস করে দিতে হবে। তাহলে এই রেটটা তো আমরা আগেই পেয়ে যাই, কম্পারেটিভ অ্যাডভান্টেজের মাধ্যমে বুঝতে পারি, এবং এই রেটটা আগেই পেয়ে যাই, এই দুইটা রেট আগেই পেয়ে যাই, এবং ফ্লোটিংটা পাস করে দিই, তাহলে চারটা রেট আমাদের চলে আসে। চারটা রেট যখন চলে আসে, সূত্র দিয়ে কি করতে পারি, এটা এবং এটাকে সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ। ইন্টারেস্ট রেট সোয়াপের পরে আসতেছে
ভ্যালুয়েশন আছে এখানে, ভ্যালুয়েশনে পরে আসবো, ভ্যালুয়েশন পরে এরপরে আসতেছে তাহলে কারেন্সি সোয়াপ। কারেন্সি সোয়াপে অনেকগুলা ভেরিয়েশন আছে। সো কারেন্সি সোয়াপের জন্য একটা ম্যাথ বের করি, অথবা স্যার ক্লাসে যেটা করাইছে আমি সেটাই ওপেন করি। কারেন্সি সোয়াপ, তো ইন্টারেস্ট রেট সোয়াপ আর কারেন্সি সোয়াপের মধ্যে পার্থক্য কি? ইন্টারেস্ট রেট সোয়াপে হচ্ছে ওই যে দুই একই দেশে একই দেশে দুইটা রেট, ফিক্সড রেট আর ফ্লোটিং রেট। তার মানে কি, ওইখানে একটা ফিক্সড রেট ছিল, একটা মার্কেট ছিল ফিক্সড রেটের মার্কেট, আর একটা ছিল হচ্ছে ফ্লোটিং রেটের মার্কেট। ওইটা ছিল ইন্টারেস্ট রেট সোয়াপ। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে কারেন্সি সোয়াপ। তো কারেন্সি সোয়াপ কেমনে বুঝবো? কারেন্সি সোয়াপ বুঝবো যে দুইটা ডলার, মানে দুইটা কারেন্সি থাকবে, একটা হচ্ছে ডলার আর একটা হচ্ছে ইয়েন, দুইটা কারেন্সি আছে। সো এই কারেন্সি সোয়াপ ডিজাইন করার পাঁচটা উপায় আছে, ঠিক আছে? সো প্রথম তিনটা হচ্ছে আমাদের বিবিএ এর মতো, বিবিএ এর মতোই হুবহু। আর পরের দুইটা হচ্ছে জাস্ট একটু ভেরিয়েশন, এটা ওসমান স্যার করাইছে। সো কোয়েশ্চেন, আমাদের কারেন্সি সোয়াপের কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হচ্ছে যে এক্স নামের একটা কোম্পানি এবং ওয়াই নামের একটা কোম্পানি আছে। সো এক্স কি করতে পারে? যদি ডলার মার্কেট থেকে লোন নেয়, ডলার বলতে ইউএসএ মার্কেট থেকে যদি সে লোন নেয়, তাহলে সে 9.6% লোন নিতে পারে। সেম ইউএসএ থেকে ওয়াই এর লোন নিতে লাগে 10%। তাহলে ওয়াই এখানে কি আছে? ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছে। তাহলে এটা গ্যাপটা বের করে ফেলি। এটা গ্যাপ কত? -0.4। এটা মাইনাস দিলেও হবে, না দিলেও হবে। আমরা কিন্তু আগের আগের ইন্টারেস্ট রেট সোয়াপে কিন্তু মাইনাস দেই নাই। সো ইচ্ছা দিলেও হবে, না দিলেও হবে। সো এটার গ্যাপটা কত আসছে? 0.4। আর তার মানে কি, এই যে 0.4, এটা কার জন্য অ্যাডভান্টেজ? এটা কিন্তু এক্স এর জন্য অ্যাডভান্টেজ। এটা হচ্ছে এক্স এর জন্য অ্যাডভান্টেজ, কারণ এক্স এখানে কি পারতেছে? 9.6%-এর লোন নিতেছে, তার মানে সে কম রেটে লোন নিতেছে। আর ওয়াই এর এখানে কিন্তু বেশি রেট, বেশি রেট। তার মানে এক্স আছে অ্যাডভান্টেজ পজিশনে। এক্স কতটুকু অ্যাডভান্টেজে আছে? 0.4-এ আছে। 0.4% অ্যাডভান্টেজ আছে কোন মার্কেটে? ইউএস মার্কেটে বা ডলার মার্কেটে। তাহলে এটা হচ্ছে এক্স এর জন্য অ্যাডভান্টেজ। ওকে, সেম ভাবে এক্স ইএন মার্কেট থেকে যদি লোন নেয়, মানে জাপান থেকে যদি লোন নেয়, তাহলে এক্স এর লাগে 5% আর ওয়াই এর লাগে কত? 6.5%। তাহলে এখানেও এক্স কিন্তু সুবিধাতে আছে। তাহলে এক্স এখানে কত পার্সেন্ট সুবিধা বেশি পাচ্ছে? 1.5%। এই যে 1.5%। তাহলে দেখতেছি যে দুইটাই আসলে কার জন্য সুবিধা? এই যে 0.4% এবং 1.5% দুইটাই কার জন্য সুবিধা? এক্স এর জন্য সুবিধা, অ্যাডভান্টেজ দুইটার জন্য, এক্স এর জন্য। তাহলে এক্স এর অ্যাডভান্টেজ বেশি কোথায়? বেশি হচ্ছে এখানে। এই যে 1.5টা তো বড়, তাহলে এটা এখানে হচ্ছে তার বেশি অ্যাডভান্টেজ। তাহলে এক্স কোন রেটে লোন নেবে? 9.6-এ নাকি 5%? অবশ্যই সে 5% রেটে লোন নেবে, কারণ হচ্ছে এখানে তার অ্যাডভান্টেজটা বেশি। কারণ সে তার প্রতিযোগীর তুলনায় বা অন্য একটা পার্টি যেটা আছে তার তুলনায় বেশ কম, অনেক কম রেটে লোনটা সে নিতে পারতেছে। তাহলে এক্স নেবে 5%-এ। আচ্ছা, এই দুইটা যদি এক্স এর জন্য অ্যাডভান্টেজ হয়, এই দুইটা কিন্তু আবার ওয়াই এর জন্য ডিসঅ্যাডভান্টেজ। তাহলে ওয়াই এর জন্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 0.4, ওয়াই এর জন্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 1.5। তাহলে ওয়াই এর জন্য কম ডিসঅ্যাডভান্টেজ কোনটা? ওয়াই এর জন্য কম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 0.4। তাহলে সে কোন রেটে লোন নেবে? তাহলে ওয়াই এর জন্য লোন হবে এই যে ডলার মার্কেট, যেহেতু 0.4 ছোট, তাহলে ডলার মার্কেট থেকে সে লোন নেবে। ডলার মার্কেটে সে কোন রেটে লোন নেবে? অবশ্যই 10% রেটে, কারণ 9.6 তো আর এক্স এর জন্য না, মানে ওয়াই এর জন্য না। 9.6 তো এক্স এর রেট, এক্স এর রেটে আমি অ্যাভেল করতে পারবো। ওয়াই 10% রেটে কি করবে? লোনটা নেবে। তাহলে এই হচ্ছে, আমি দুইটাকে গোল করে রাখলাম। এগুলো হচ্ছে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্টের মাধ্যমে আমরা প্রমাণ, মানে বললাম যে আসলে এক্স নিবে 5% রেটে এবং ওয়াই নিবে 10% রেটে। এটা কিন্তু আমাদেরকে ইনিশিয়ালি বের করে ফেলতেই হয়, মানে এটা ইন্টারেস্ট রেট সোয়াপ হোক আর কারেন্সি সোয়াপ হোক, দুটার ক্ষেত্রে তো সেম। তো ওই দুইটা মার্কেটের মধ্যে গ্যাপ আছে 0.4, আর এখানে হচ্ছে 1.5। তো এই দুইটার মধ্যে গ্যাপ আছে কত? 1.1 এর গ্যাপ। এই যে এ থেকে আমি বি মাইনাস করে দিলাম, 1.1 পরিমাণ গ্যাপ আছে। এই গ্যাপটাই তো আমার সোয়াপের বেসিস, বেসিস ফর সোয়াপ। তো 1.1 এই গ্যাপটা যেহেতু আছে, সো এই দুইটা কোম্পানি এক্স এবং ওয়াই কোম্পানি কি করবে? সোয়াপে যাবে, গেলে তাদের এই সুবিধাটা হবে। এই 1.1% সুবিধাটার মধ্যে কে কতটুকু নিবে? এগেইন এটা প্রশ্নে বলা থাকবে। সাপোজ প্রশ্নে বলা আছে যে এফআই নিয়ে নিবে 40 বেসিস পয়েন্ট, তার মানে 0.4%। 40 বেসিস পয়েন্ট মানে তো হচ্ছে 0.4%। এক্স নিবে, প্রশ্নে বলা আছে সাপোজ 0.4%। তাহলে এটাও প্রশ্ন পাইলাম।
ওয়াই এরটা তাহলে বাকি থাকলো কত, 0.3%। তাহলে ওয়াই নিবে কত, 0.3%। এগুলো প্রশ্নে বলা থাকলো সাপোজ, রেগুলার প্রশ্নে বলা আছে 0.3%, এগুলো গিভেন ইন কোয়েশ্চেন। একদম এক্স্যাক্টলি বলা না থাকলেও কোনো একটা হিন্টস দেওয়া থাকবে যে এফআই হচ্ছে 0.2% নিবে, বাকি দুইজনে হচ্ছে বাকি 50-50 বেসিসে নিবে বা 40-60 বেসিসে নিবে, যেভাবে বলো এটা বের করে ফেলতে পারার কথা। 1.1%কে আমরা 3 ভাগে ভাগ করে নিলাম। আচ্ছা, এরপরে যেটা হবে তাহলে আমাদের সিচুয়েশন ওয়ান এখন চলে আসবে। সিচুয়েশন ওয়ান কি? সিচুয়েশন ওয়ান হচ্ছে যে অনলি এফআই বিয়ার্স দ্য ফরেন এক্সচেঞ্জ রিস্ক। ফরেন এক্সচেঞ্জ রিস্ক নামের একটা রিস্ক আছে এখানে, এটা কে বিয়ার করে সেটার উপর ডিপেন্ড করে আসলে পাঁচ ধরনের ডিজাইন হয়। তাহলে ফরেন এক্সচেঞ্জ রিস্ক আমরা কেন বলতেছি, কারণ দুইটা কারেন্সি নিয়ে ডিল করতেছি তো, ডলার এবং ইয়েন। সো আমি সাপোজ ডলারে পেমেন্ট করব, সো আমি রিসিভ করলাম হচ্ছে ইয়েন, তাহলে কি হবে, ইয়েনটাকে চেঞ্জ করে আবার ডলারে আনতে হবে, এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে, ডলারের পেমেন্টটা করতে হবে। এরকম দুইটা কারেন্সি যেহেতু উঠানামার একটা বিষয় আছে এখানে, এক্সচেঞ্জের একটা বিষয় আছে, এই জন্য ফরেন এক্সচেঞ্জ রিস্ক নামে একটা রিস্ক আছে এখানে। সো এই রিস্কটা আসলে কে বিয়ার করে সেটা ডিপেন্ড করে বিভিন্ন সিচুয়েশনে। সো প্রথম সিচুয়েশনে আমরা ধরে নিচ্ছি যে অনলি এফআই, অনলি এফআই মানে শুধুমাত্র এফআই কি করবে, রিস্ক বিয়ার করবে। তার মানে কি এক্স এবং ওয়াই কেউ কোনো রিস্ক নিবে না, অনলি এফআই টেকস দ্য রিস্ক। এই জিনিস, আচ্ছা এই জিনিসটা মাথায় রাখলাম। এরপর হচ্ছে আমি এগেইন এই ক্যালকুলেশনটা করছি আর কি, এই জিনিসটা আমি আবার এখানে দেখাইছি, যেটা দেখা দরকার নাই। এরপরে একটু মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, ইন্টারেস্ট রেট সোয়াপটাও তো জাস্ট মুখে মুখে বলে আসছি, ইন্টারেস্ট রেট সোয়াপটাও খাতায় কিভাবে লিখবো এক্সামের খাতায়। এক্সামের খাতায় লেখার জন্য আমি সিচুয়েশন ওয়ানটাকে একটু সাজাইছি আর কি ভালোভাবে, যাতে এক্সামের খাতায় লেখা যায়। তাহলে এক্সামের খাতায় প্রথমে আমরা এই জিনিসটা লিখবো, যেটা একটু আগে দেখাইছি, এই জিনিসটা পুরোটা লিখবো। এবং এক্স কোন রেটে নিবে বলছি, এক্স হচ্ছে 5%-এ নিবে, তাহলে আমি আবার এখানে গুল করি, একটু 5%কে আমি একটু গুল করে দিই। আর ওয়াই নিবে হচ্ছে আমরা বলছি 10%-এ, এই যে 10%-কে গুল করছি, এই দুইটা গুল করে দিলাম। আচ্ছা, এখন একটু বাংলা কথা লিখতে হবে, সেটা হচ্ছে যে এক্স হ্যাজ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস ইন ইয়েন। তাহলে আমরা তো এটা প্রমাণ করলাম যে এক্স এর কোন জায়গায় অ্যাডভান্টেজ আছে, ইয়েনে। সো সে 5% রেটে লোন নিবে, ঠিক আছে। সো এইভাবে একটু লিখতে হবে যে এক্স হ্যাজ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন ইয়েন দেন দ্যাট অফ ডলার, মানে ডলারের তুলনায় ইয়েনে তার অ্যাডভান্টেজ বেশি ওভার ওয়াই, ওয়াই এর থেকে। বাট উইশেস টু বোরো এট ডলার, কিন্তু সে আসলে কি করতে চায়, সে ডলার মার্কেটে যেতে চায়। সে লোনটা নিছে যদিও 5%-এ ইয়েন থেকে, কিন্তু সে আসলে এখানে থাকতে চায় না, সে ডলারে যেতে চায়। তার মানে 9.6%-এ সে চলে যেতে চায়। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াই, ওয়াই কোন পার্সেন্ট, কোন কোন মার্কেটে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ, এই যে 10%, মানে ডলার মার্কেটে। এই যে লিখলাম ওয়াই হ্যাজ লেস কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ, তার তো অ্যাডভান্টেজ নাই, তার তো দুইটাই ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখছিলাম। ওয়াই এর দুইটাই হচ্ছে লেস মানে দুইটাই হচ্ছে কম্পারেটিভ, দুইটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তার লেস কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কোথায়, লেস ডিসঅ্যাডভান্টেজ কোথায়, ডলার মার্কেটে, এই যে এট ডলার, দেন দ্যাট অফ ইয়েন ওভার এক্স, বাট উইশেস টু বড় এট ইয়েন। কিন্তু সে কি করতে চায়, সে আসলে ডলার মার্কেটে থাকতে চায় না, সে আসলে ইয়েনে পেমেন্টটা করতে চায়। সে লোনটা নিয়েছে যদিও ডলারে, কিন্তু সে পেমেন্ট করতে চায় ইয়েনে। তাহলে আমরা এই 6.5 এর দিকে আসার চেষ্টা করবো ওয়াই কে নিয়ে। আর এক্স কি করছে, ইয়েনে নিছে, সে হচ্ছে 9.6 এর দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা পরেও আমাদের কাজে লাগবে এই চিন্তাটা। তাহলে এগুলো একটু মুছে দিই। তাহলে এটা লিখলাম, এরপরে এই দুইটা লাইন লিখলাম এক্সামে। লেখার পরে যেটা করব সেটা হচ্ছে ওই যে দুইটা মার্কেটের যে গ্যাপ, এই যে 0.4 এবং 1.5, এই দুইটার গ্যাপ, এই দুইটার গ্যাপ থেকে টোটাল গেইনটা বের করবো। তো এটার আগে একটা কথা লিখছি যে দিস প্রোভাইডস দ্য বেসিস ফর সোয়াপ। এই যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ এক মার্কেটে এবং অন্য মার্কেটে সে যেতে চায়, ওয়াই এর কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কম, এক মার্কেটে সে অন্য মার্কেটে যেতে চায়, এইরকম একটা সিচুয়েশন হইলে আসলে দিস প্রোভাইডস দ্য বেসিস ফর সোয়াপ, এরকম একটা সিচুয়েশন থাকলে আসলে সোয়াপে যাওয়াটা লাভজনক হবে আর কি, যাওয়াটা উচিত বা যাওয়া যাওয়া হয় আর কি বেসিক্যালি। সো টোটাল গেইনটা ক্যালকুলেশন করে ফেললাম, টোটাল গেইন কত আসছে 1.1। এটা তো আমরা জানি কিভাবে বন্টন হবে, প্রশ্ন দেওয়া থাকবে 0.4, 0.4, 0.3। এখন তাহলে চলে আসি ডিজাইনিং এ। তো ডিজাইনিং কেমনে করবো, আগের মতোই এক্স, এফ আই, ওয়াই, তিনটা জিনিস লিখলাম। ইন্টারেস্ট রেট সোয়াপে যেরকম লিখছিলাম এক্স, এফ আই এবং হচ্ছে ওয়াই। সো এক্স এর জন্য ইন্টারেস্ট রেট সে কোন মার্কেটে লোন নিছে সেটা আমরা দিয়ে দিব। এক্স কোন রেটে লোন নিছে, এক্স হচ্ছে এই যে 5% রেটে লোন নিছে। সো 5% ইয়েন, এখানে একটু কারেন্সির নামটা লিখতে হবে, 5% ইয়েন।
সেম ভাবে ওয়াই, ওয়াই হচ্ছে কোন মার্কেটে লোন নিছে 10%, সো 10% ডলার। সো এই যে 10% ডলার, এটা তার এক্সটার্নাল পেমেন্ট, এটা কিন্তু তার এক্সটার্নাল পেমেন্ট। ওকে, সো এই দুইটা দিয়ে দিলাম, তার মানে এই 10% আমাদের ডান, হচ্ছে 10% ডান, আর হচ্ছে এই 5% ডান, দুইটা রেট পাইলাম। এরপরে আহ এখানে আমরা ইন্টারেস্ট রেটে সোয়াপে কি করছিলাম, জাস্ট লাইবরটাকে পাস করে দিছিলাম, মানে এখানে এফ, এখানে এফ দিয়ে দিছিলাম। তো তখন চারটা রেট আমাদের হয়ে গেছিল। কিন্তু যখন কারেন্সিতে আছে তখন একটু অ্যাজাম্পশনটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে এফ তো আর নাই, এফ তো আমরা পাস করতে পারবো না চাইলে। এখানে আরেকটা খেলা আছে, আরেকটা খেলা হচ্ছে যে এফআই তো রিস্ক বিয়ার করবে, তাই না? রিস্ক বিয়ার করবে কে? এফআই। সো যেহেতু এফআই রিস্ক বিয়ার করবে, সো এক্স এবং ওয়াই কোনো রিস্ক নিবে না। তো এক্স এর যে এক্সটার্নাল পেমেন্ট 5%, এটা সে এফআই থেকে পেয়ে যাবে, এটা সে এফআই থেকে পেয়ে যাবে, এই তো রিস্ক নাই। 5% তার পেমেন্ট করা লাগে, এটা সে কি করলো, এফআই থেকে হুবহু সেম ভাবে পেয়ে গেল 5%, এই যে 5% পেয়ে গেল, তাহলে 5% পাইয়া সে 5% দিয়ে দিল, তাহলে তার কি হইলো, তার রিস্ক নাই। হ্যাঁ, সে জাস্ট কি করলো, সে হচ্ছে সিম্পলি ডলার মার্কেটে যেতে চাইতো, সে ডলার মার্কেটে তার পেমেন্ট করে দিবে। ডলার মার্কেটে গেলে তো তার কোনো রিস্ক নেই, কারণ ডলার তো তার নিজের কারেন্সি। ডলারে যেতে চায় অবশ্যই তার ডলার এটা নিজের কারেন্সি। তো ডলারে গেলে তার আসলে একটা একটা কারেন্সি 9.6 এসে যেতে চায়, ঠিক আছে, তার মানে তার কোনো রিস্ক নেই। তো এটা যদি আবার সে 5% না পাইয়া, সাপোজ এখানে সে যদি 4.5% পাইতো, ঠিক আছে, 4.5% যদি পাইতো, তাহলে কিন্তু এই যে 5% ম্যাচ করে নাই, তখন কিন্তু বলা হয়তো যে এখানে আসলে তার ফরেন এক্সচেঞ্জ রিস্কটা আছে। যেহেতু সে 5% পেমেন্ট করতে চায় বাহিরে, এটা সে এফআই থেকে পেয়ে যায়, তাহলে তার কোনো রিস্ক নেই। তো আমরা তো ওইভাবেই ডিজাইনটা এজাম্পশন করে নিছি যে, এজাম্পশন কি আমাদের, অনলি এফআই টেক্স দ্য রিস্ক। এফআই যেহেতু রিস্ক বিয়ার করবে, তো এক্স কোনো রিস্ক নিবে না। এক্স রিস্ক নিবে না, এটা কেমনে প্রমাণ করবো, এক্স যে রিস্ক নিবে না, তার যে এক্সটার্নাল পেমেন্ট এটা সে এফআই থেকে পেয়ে যাবে। এইভাবে আমরা তার রিস্কটাকে নালিফাই করে দিলাম, তার রিস্কটাকে আমরা জিরো বানাই দিলাম। এই 5% সে 5% থেকে পেয়ে গেল। তাহলে আমরা কয়টা রেট পাইলাম, এখান থেকে এখানে দুইটা রেট পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি 3 নম্বর এটাও বের করে ফেলে, এটার ক্যালকুলেশন করা লাগে না বা ফর্মুলা টর্মুলা কিছু লাগে না, এটা সিম্পলি বের করে ফেলা যায়। এক্স কোন মার্কেটে যেতে চায়, এক্স হচ্ছে যেতে চায় হচ্ছে এই যে 9.6 এ। সে তো 5% লোন নিছে, কিন্তু সে যেতে চায় কোন কোথায়, 9.6 এ। সো 9.6 এ সে পেমেন্টটা করতে চায়। এখন 9.6 এ সে পেমেন্ট করবে, নাকি 9.6 এ গেলে তার ওই ওই মার্কেটে গেলে সে একটা বেনিফিটও পায়, এটা তো আমরা আগের ফর্মুলাতে দেখছি, যে মার্কেটে যেতে চায় মাইনাস বেনিফিট। তাহলে কোন মার্কেটে যেতে চায়, 9.6 এ যেতে চায়। 9.6 মাইনাস বেনিফিট, তার বেনিফিট কত জানি, তার বেনিফিট হচ্ছে 40 বেসিস পয়েন্ট, তার মানে 0.4। তাহলে 9.6% সে যেতে চায়, মাইনাস তার গেইন, তার গেইন কত, 0.4। তাহলে 9.6 থেকে 0.4 গেলে 9.2%। এই হচ্ছে আমরা 3 নম্বর রেটটাও পেয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে, তাহলে এক্স এর সাথে জড়িত 3টা রেট শেষ। এরপর আসি ওয়াই এর কাছে। ওয়াই এক্সটার্নাল পেমেন্ট কত পার্সেন্ট করে, 10% ডলার, 10% ডলারে পেমেন্ট করে। সো আমরা বলছি যে ওয়াইও কোনো রিস্ক নিবে না, মানে রিস্ক তো পুরাটা নিবে এফআই। তো এক্স ও কোনো রিস্ক নেয় নাই, ওয়াই ও কোনো রিস্ক নেয় নাই। সো এক্স এর রিস্কটাকে আমরা কিভাবে নালিফাই করছিলাম, এই যে 5% তার যে পেমেন্ট, এটা সে এফআই থেকে পেয়ে গেছিল। সেম ভাবে ওয়াই এর জন্য, ওয়াই এর যে এক্সটার্নাল যে পেমেন্ট আছে 10%, এটাও সে এফআই থেকে পেয়ে যাবে, এই যে এফআই থেকে আমরা তারা দিয়ে দিলাম 10%। তাহলে যে 10% পাইলো, 10% সে পেমেন্ট করে দিল, তাহলে শেষ কাটাকাটি, এটা আর এটা কাটাকাটি চলে গেল, বাকি থাকলো কি এটা। তাহলে ওয়াই পেমেন্ট করবে, তাই তো। ওয়াই হচ্ছে এখন কি করবে, পেমেন্ট করবে, এই যে তীর চিহ্নটা দিয়ে বোঝা যাচ্ছে যে ওয়াই পে করবে। তাহলে ওয়াই যে পে করবে, ওয়াই কত পার্সেন্ট পে করবে, ওয়াই যেতে চায় কোন মার্কেটে, ওয়াই আছে কোন মার্কেটে, ওয়াই আছে বর্তমানে 10%-এ। সে যেতে চায় অবশ্যই 6.5-এ, ইএন মার্কেটে যেতে চায়। তাহলে 6.5-এ গেলে তার বেনিফিট কত, 6.5 থেকে তার বেনিফিট হচ্ছে 0.3। তাহলে এই যে 6.2, 6.5 থেকে মাইনাস তার বেনিফিট, এই যে 6.2, তাহলে পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে 6টা রেটই আমাদের চলে আসলো, ঠিক আছে। তাহলে আমি আবার একটু সামারি করি যে আসলে কি পড়ছে এতক্ষণ। সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপে আমরা যেটা করছি, ইন্টারেস্ট রেট সোয়াপে এই রেটটা আমরা বের করছি, আগেই এই রেটটা বের করছি, দুইটা রেট বের করি। বের করার পরে লাইবর পাস করে দিই। লাইবর বলতে ফ্লোটিং রেট, এফ এখানেও দিয়ে দিই এফ, এই যে তীর চিহ্ন দুইটা এইদিকে এইদিকে যাবে, আর এই উপরে তীর চিহ্ন দুইটা এদিকে যাবে, ঠিক আছে। তো এফ আমরা কি করছিলাম, জাস্ট পাস করে দিছিলাম এফ, এখানে এফ বসাই দিছিলাম, এখানে এফ বসাই দিছিলাম। এরপরে 3 নাম্বার রেট যেটা, 3 নাম্বার রেটটা এবং এখানে 3 নাম্বার রেটটা আমরা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশনটা করে নিছিলাম। এটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপের কথা আমি আবার বললাম। এখন আসতেছি কারেন্সি সোয়াপে।
কারেন্সি সোয়াপে আমরা কি বলতেছি, কারেন্সি সোয়াপে হচ্ছে এফআই রিস্কটা বিয়ার করতেছে। কারেন্সি সোয়াপে রিস্কের ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো কারেন্সি সোয়াপে যেহেতু রিস্কটা বিয়ার করতেছে এফআই, সো তার মানে কি করতে হবে, এক্স কে কোনো রিস্ক দেওয়া যাবে না, ওয়াই কেও কোনো রিস্ক দেওয়া যাবে না। তার মানে এক্স এর যে পেমেন্ট, সেই পেমেন্টটা সে এফআই থেকে পেয়ে যাবে, ওয়াই এর যে পেমেন্ট, ওয়াই এর পেমেন্টটা সে এফআই থেকে পেয়ে যাবে। তাহলে এই দুইটা রেট পেয়ে গেলাম, এই দুইটা রেটও পেয়ে গেলাম। 3 নাম্বার রেট আমরা কেমনে বের করি, 3 নাম্বার রেটটা বের করি, এক্স যে মার্কেটে যেতে চায় মাইনাস বেনিফিট বা গেইন, তাহলে 9.2 আসে। সেম ভাবে এই যে 6.2% কেমনে আসে, ওয়াই, ওয়াই যে মার্কেটে যেতে চায় মাইনাস গেইন, ওয়াই হচ্ছে যে মার্কেটে যেতে চায় মাইনাস গেইন, সো 6.2। তাহলে এই হচ্ছে প্রথম সোয়াপটা। আচ্ছা, একটু শেষ হয় নাই, সেটা হচ্ছে এক্সামে আরো কিছু জিনিসপত্র লিখতে হবে, সেটা হচ্ছে ইভেনচুয়াল লায়াবিলিটি অফ এক্স। এটা একটু ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে ওয়াই বা এক্স অ্যাকচুয়ালি তারা কত পেমেন্ট করতেছে, এক্স অ্যাকচুয়ালি কত পেমেন্ট করতেছে। সো ইভেনচুয়াল লায়াবিলিটি অফ এক্স, এক্স রিসিভ করতেছে কত, এক্স হচ্ছে রিসিভ করতেছে 5%, পেমেন্ট করতেছে 5% ইয়েন, আবার পেমেন্ট করতেছে 9.2। এই জিনিসগুলোকে আমি এখানে লিখছি। এই যে আউটসাইড ল্যান্ডার, আউটসাইড ল্যান্ডারকে সে পেমেন্ট করতেছে কত, 5%, তাহলে লিখলাম -5%। আন্ডার সোয়াপ, সোয়াপের মধ্যে সে কি করতেছে, এফআই থেকে, এফআই থেকে পাচ্ছে কত, এফআই থেকে পাচ্ছে 5, তাই না, 5% ইয়েন। এই যে লিখলাম এফআই থেকে পাচ্ছে সে 5% ইয়েন, যেহেতু পাচ্ছে আমি প্লাস সাইন দিছি, মানে দেই নাই, কিছুই দেই নাই, তার মানে প্লাস আছে। আর আবার এফআই কে সে পেমেন্ট করতেছে কত, এফআই কে সে পেমেন্ট করতেছে $9.2, তাহলে এই যে -$9.2। এই তিনটাকে যদি আমি যোগ বিয়োগ করি, -5% ইয়েন আর +5% ইয়েনে কাটা যায়, তাহলে আলটিমেটলি এক্স নামের যে ব্যক্তিটা, সে পেমেন্ট করতেছে কত, 9.2% পেমেন্ট করতেছে। সে কিন্তু লোন নিছিল, লোন নিছিল কোথায়, সে লোন নিছিল কিন্তু ইয়েনে। তো সে ইয়েনে লোন নেওয়ার পরে সে কি করতেছে, এখন পেমেন্ট করতেছে কততে, ডলারে, 9.2-তে ডলার, ডলার পেমেন্ট করতেছে। এইভাবে আসলে সোয়াপটা কাজ করে, যে সোয়াপের, সোয়াপের মাধ্যমে সে কি করতেছে, তার কারেন্সিটাকে চেঞ্জ করে ফেললো। সেম ভাবে আমরা বের করতে পারি ইভেনচুয়াল লায়াবিলিটি অফ ওয়াই। এগুলো আমি ইন্টারেস্ট রেট সোয়াপে লিখি নাই বা লেখা হয় নাই, ইন্টারেস্ট রেট সোয়াপে সেম জিনিসগুলো লিখতে হবে, ইভেনচুয়াল লায়াবিলিটি অফ এক্স, ইভেনচুয়াল লায়াবিলিটি অফ ওয়াই, এই জিনিসগুলো লিখতে হবে। সো ইভেনচুয়াল লায়াবিলিটি অফ ওয়াই কি হবে, ওয়াই কি করতেছে, ওয়াই এই যে 10% ডলার পেমেন্ট করতেছে, তাই না, এই যে আউটসাইড ল্যান্ডারকে, এটাকে বলে আউটসাইড ল্যান্ডার, 10% ডলার পে করতেছে, এই যে এটা লিখলাম। আবার সে পে করতেছে কাকে, এফআই কে পে করতেছে 6.2% ওয়াই, এই যে 6.2% এট ইয়েন, এটা লিখলাম। এফআই থেকে সে পাচ্ছে কত, এফআই থেকে পাচ্ছে 10% এট ডলার, এই যে লিখলাম এফআই থেকে সে পাচ্ছে 10% ডলার। এই তিনটে যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে এই যে 10% ডলার, 10% ডলারে কাটা যায়, থাকে 6.2%, এটা হচ্ছে মাইনাসে আসলো। তাহলে এই গেল ইভেনচুয়াল লায়াবিলিটি অফ এক্স, ইভেনচুয়াল লায়াবিলিটি অফ ওয়াই। এরপরে আসতেছে কে, তাহলে বাকি থাকলো কে, এফআই। এফআই এর যে বেনিফিট, এফআই এর যে বেনিফিট কত জানি, এফআই টেক্স 4%। দেখি তো এফআই এর বেনিফিটটা ঠিকঠাক মতো আছে কিনা। এখানে যে সে দিচ্ছে, এখানে তো এফআই তো হইতেছে অনেক, 4টা রেট নিয়ে কাজ করতেছে, এফআই 4টা রেট নিয়ে কিন্তু কাজ করতেছে, এই 4টা রেট। সো এফআই হচ্ছে এটা পাচ্ছে 9.2 পায়, আবার 10% দিয়ে দিতেছে, তাহলে এখানে তার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, ডলারে 9.2% পাইলো, 10% সে দিল, তীর চিহ্নগুলো দিয়ে বোঝা যায় কিন্তু সে পাইতেছে, এই যে 9.2 কিন্তু সে পাচ্ছে, মানে তার দিকে ঢুকতেছে। সো সে 9.2% পাচ্ছে, আর এই 10% সে দিয়ে দিতেছে, তার মানে তার এখানে 8.8% লস না, এই যে লিখলাম 0.8% তার লস, এই যে লস, লস কত, লস হচ্ছে তার ডলারে লস হচ্ছে 0.8%, এটা কিন্তু লস। ওকে, এরপরে এদিকে সে 6.2% ইয়েনে পাচ্ছে এবং 5% সে দিতেছে, তাহলে এখানে তার লাভ আছে না, এখানে কিন্তু সে 1.2% তার কাছে গেইন, তাহলে এই যে এটা লিখলাম 1.2% হচ্ছে তার গেইন, 1.2% হচ্ছে তার গেইন। তাহলে এটা যদি গেইন হয়, এটা যদি লস হয় 0.8, তাহলে তার গেইন হচ্ছে না বেশি, কতটুকু গেইন হচ্ছে, 0.4% কিন্তু বেশি গেইন হইতেছে। এই যে 0.4% হচ্ছে তার ইএনএ গেইনটা হইতেছে, প্লাস তার একটা রিস্ক আছে, ফরেন এক্সচেঞ্জের একটা রিস্ক তার বিয়ার করা লাগতেছে। সো তার যদি রিস্ক একদম, মানে তার তো রিস্ক বিয়ার করতে হইতেছেই। সো এটা আসলে 0.4% যে আমরা ক্যালকুলেশনটা করছি, এটা আসলে মাঝে মধ্যে একটু ওঠানামা করবে, যেটা 0. একটু ওঠানামা করবে আর কি, 0.4% এক্স্যাক্টলি থাকবে না, কারণ ফরেন এক্সচেঞ্জ রিস্কের কারণে এটা ওঠানামা করবে। তো এই জিনিসটা লিখতে হবে, প্লাস এফএক্স দিয়ে এটা বুঝাইতে হবে যে তার হচ্ছে 0.4% নর্মালি গেইন থাকার কথা,
পাশাপাশি তার রিস্ক আছে। কারণ রিস্ক কেমনে আছে, এই যে সে ডলারে একটা পেমেন্ট করে মানে 9.2% পায়, কিন্তু পেমেন্ট করা লাগে বেশি। এখানে ইয়েন 6.2% পায়, এখানে সে কম পেমেন্ট করে। তার মানে কি, সে দুইটা কারেন্সি নিয়ে খেলানেলা করতেছে না, এজন্য তার আসলে এখানে একটা ফরেন এক্সচেঞ্জ রিস্ক আছে। সো এই যে এজন্য প্লাস এফএক্সটা লিখে দিতে হবে। So, এই হচ্ছে পুরো একটা আহ মানে এক্সামে লেখার মতো একটা প্রসেস আর কি, ফুল প্রসেস যেভাবে আমি ঠিক করছি, আমি এভাবে লিখবো মোটামুটি। আহ, এখন এদিকে এখানে একটু এদিক সেদিক তো করাই যেতে পারে, কেউ নিজের মতো করে আরেকটু সুন্দর করতে পারে চাইলে, বা আরেকটু জিনিস কন্টেন্ট কমাইতেও পারে, একটু জিনিস বাড়াইতেও পারে। সো এটা হচ্ছে সিচুয়েশন 1 গেল। এখন হচ্ছে সিচুয়েশন 2। সিচুয়েশন 2টা হচ্ছে অনলি ওয়াই বিয়ার্স দ্য রিস্ক। অনলি ওয়াই মানে আমাদের কোম্পানিতে দুইটা, এক্স এবং ওয়াই। তো দুইটা কোম্পানির মধ্যে আমি 2 নম্বর কোম্পানিটাকে ফার্স্টে নিচ্ছি, কারণ স্যার হচ্ছে ক্লাসে ওয়াই দিয়ে ফার্স্টে করাইছে, জন্য আমি জাস্ট ক্লাসের ফ্লো থাকার জন্য ওয়াইটাকে আগে করছি। তো ওয়াই হচ্ছে এখন রিস্কটা বিয়ার করবে, ঠিক আছে, ওয়াই হচ্ছে রিস্কটা বিয়ার করবে। আর পাশাপাশি আরেকটা ইনফরমেশন এখানে লিখে রাখছি, এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা আছে, এটা জাপানি একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটা কোথাকার ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা জাপান দেশে অবস্থিত আর কি ইনস্টিটিউশনটা। জাস্ট এটা একটু পরে, এটা একটু কাজে লাগবে আর কি এখানে। সো এটাতে পরে আসতেছে। আপাতত মেইন ফোকাস হচ্ছে যে কে রিস্ক বিয়ার করতেছে, ওয়াই, অনলি ওয়াই। অনলি ওয়াই মানে কি, বাকি দুইটা রিস্ক বিয়ার করতেছে না। আমাদের যে এফআই আছে এবং এক্স আছে, এফআই এবং এক্স এই দুইজনে কি করতেছে না, রিস্ক বিয়ার করতেছে না। ঠিক আছে, ওকে। তো এখন আসি তাহলে ডিজাইনে। ডিজাইনে ডিরেক্ট চলে আসছি কেন, কারণ এই জিনিসগুলা এটা এবং এই যে দুইটা লাইন এবং এই যে বেনিফিট ক্যালকুলেশন, এই জিনিসগুলো বারবার লিখতে হবে। তো আমি সেম জিনিস আর বারবার লিখি নাই। সো এতটুকু পর্যন্ত আমি ধরে নিলাম সিচুয়েশন 2 এর জন্য অ্যাপ্লিকেবল এই পুরোটা লিখতে হবে। এখন তাহলে ডিজাইনে ঢুকি, ডিজাইনটাতে জাস্ট চেঞ্জ আসবে। সো ডিজাইনের মধ্যে এগেইন এই 5% ইয়েন আগের মতোই, এক্সটার্নাল পেমেন্ট এই 10% ডলার, এটাও আগের মতোই 10% ডলার পেমেন্ট ওয়াই এর এবং এক্স এর। আচ্ছা, এখন এক্স এবং ওয়াই দুইটা পার্টি আছে এবং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি আছে। রিস্ক জানি কে বিয়ার করতেছে না, এক্স। এক্স হচ্ছে রিস্ক বিয়ার করতেছে না, এক্স এর কাছে আমরা ফার্স্টে যাব। এই জিনিসটা আমি একটু লিখি যে আহ, জিনিসটা আমি একটু লিখি যে আসলে লিখলে একটু মাথায় থাকবে এই জিনিসটা, যে কে রিস্ক বিয়ার করতেছে, ওয়াই রিস্ক বিয়ার করতেছে না। তো লিখি যে ওয়াই ইজ বিয়ারিং দ্য রিস্ক, ওয়াই তো রিস্ক বিয়ার করতেছে। সো উইল গো টু ওয়াই, গো টু ওয়াই লেটার। ঠিক আছে, যে রিস্ক বিয়ার করতেছে আমরা তার কাছে একটু পরে যাব, মানে তাকে নিয়ে হ্যান্ডেল করাটা, তাকে নিয়ে ডিল একটু পরে করব। ঠিক আছে, যে রিস্ক বিয়ার করতেছে আমরা তার কাছে পরে যাব। তাহলে আমি ধরে নিলাম যে এই রিস্ক, এই পার্সেন্টেজ গুলো নাই, এটা তো শুরুর দিকে থাকবে না, এই 5%, 9.2% এগুলো শুরুর দিকে থাকবে না। তাহলে আমরা ফার্স্টে কার কাছে যাব, ফার্স্টে যাব হচ্ছে এক্স এর কাছে, কারণ এক্স তো রিস্ক বিয়ার করতেছে না। আমি আবার বলি, ওয়াই ইজ বিয়ারিং দ্য রিস্ক, এখানে কিন্তু ওয়াই রিস্ক বিয়ার করতেছে। সো উই উইল গো টু লেটার টু ওয়াই, ওয়াই এর কাছে পরে যাব। ওয়াই এর কাছে আসতেছি না আপাতত, যাই এক্স এর কাছে। এক্স রিস্ক বিয়ার করতেছে না। সো এক্স যেহেতু রিস্ক বিয়ার করতেছে না, সে যে এই যে 5% পেমেন্টটা করে, এই 5% পেমেন্টটা সে কি করবে, সিম্পলি এফআই থেকে পেয়ে যাবে। সে তো রিস্ক বিয়ার করতেছে না, সে যেহেতু রিস্ক বিয়ার করতেছে না, এই 5%টা সে কি করবে, এফআই থেকে সিম্পলি পেয়ে যাবে। তাহলে আমরা আপাতত কয়টা রেট পেলাম, একটা, দুইটা, তিনটা, এই তিনটা, এই ফার্স্ট এই দুইটা 5% এবং 10%, এটা তো আমরা এক্সটার্নাল পেমেন্ট লিখে ফেলি ধুমধাম। এরপরে এই তীর চিহ্নগুলো দিব, এই একটা তীর চিহ্ন এদিকে দিব, এই তীর চিহ্নটা সেম ভাবে এদিকে দিব, উল্টা দিকে উপর দিকে আরো দুইটা তীর চিহ্ন এইভাবে দিব। এই হচ্ছে আমি চিত্রটা সাপোজ আঁকলাম। আঁকার পরে এখানে 5% ইয়েন লিখলাম, 10% ডলার লিখলাম, এই দুইটা রেট লিখলাম। এরপরে এক্স তো রিস্ক নিতেছে না, তো এক্স কি করবে, এই 5% ইয়েন আমরা এখানে লিখে দিব, 5% ইয়েন। তার মানে আমি তিনটা রেট লিখলাম আপাতত, 5%, 5%, 10%। এই 5% এক্স পে 5% দিয়ে দিতেছে। ঠিক আছে, তাহলে কয়টা রেট পাইলাম, তিনটা। এটা ফার্স্টে বের করলাম, এটা সেকেন্ডে বের করলাম, এটা 3 নম্বরে বের করলাম। তার মানে বাকি রেট গুলো আমি এখনো কিন্তু লিখি নাই। ঠিক আছে, এটা 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 আমরা এখনো লিখি নাই খাতার মধ্যে, এখনো সাপোজ লিখি নাই।
সো এখন আসবো তাহলে এই রেটটাতে 4 নাম্বার রেটটা আমরা কেমনে বের করে দেখি। এটা হচ্ছে 4 নাম্বার রেট, এটা দেখি কেমনে বের করা যায়। এক্স কোন মার্কেটে যেতে চায়? এক্স যেতে চায় হচ্ছে, এক্স তো লোন নিছে এই যে ওয়াই 5% নিছে, এক্স যেতে চায় 9.6 এ। তাহলে এক্স যে মার্কেটে যেতে চায় মাইনাস বেনিফিট, তাহলে 9.6 মাইনাস বেনিফিট কত? 0.4, তাহলে 9.2। তাহলে এই যে 4 নাম্বার এটাও পেয়ে গেলাম 9.2, এটাও তাহলে পাইলাম। কিভাবে বের করলাম? এক্স যে মার্কেটে যেতে চায় মাইনাস বেনিফিট, সিম্পল একটা ফর্মুলা মনে রাখতে পারলেই হয়। এক্স যে মার্কেটে যেতে চায় মাইনাস বেনিফিট, তাহলে এই যে 9.2, এবং সে যেহেতু ডলার মার্কেটে যেতে চায় তার মানে কি সে ডলার পেমেন্ট অবশ্যই ডলারে করবে। তাহলে এই হচ্ছে 4টা রেট চলে আসলো, 1 1 2 3 4, 4টা রেট গেল। বাকি থাকলো কয়টা রেট? 2টা রেট। এই 2টা রেট এখন বের করব। সেটা হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কি রিস্ক বিয়ার করবে? ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিও কিন্তু রিস্ক বিয়ার করবে না, কারণ অনলি ওয়াই রিস্কটা বিয়ার করবে। তাহলে আমরা এখানে লিখছি যে ওয়াই ইজ বিয়ারিং দ্য রিস্ক, উইল গো টু লেটার ওয়াই। তাহলে ওয়াই এর কাছে পরে যাব, তার মানে কি ফার্স্টে কার কাছে কাকে নিয়ে হ্যান্ডেল করলাম? এক্স কে নিয়ে হ্যান্ডেল করলাম। এক্স এর সাথে জড়িত 3টা রেটই ডান, এই যে এক্স এর সাথে জড়িত 3টা রেটই শেষ। এখন যাব কার কাছে? এফআই এর কাছে। তাহলে যাই এফআই। এফআই কি করতেছে? 9.2% পাচ্ছে না, এই যে 9.2% ডলার পাচ্ছে। এই 9.2% সে সিম্পলি ওয়াই কে দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? কারণ এফআইটা কোন দেশের? এফআইটা কিন্তু জাপানের, এফআইটা জাপানের। সো ডলার কিন্তু তার জন্য ফরেন কারেন্সি। আমি একটু লিখি এখানে, এফআই ইজ ফ্রম জাপান, ডলার ইজ দ্য ফরেন কারেন্সি ফর এফআই, ফরেন কারেন্সি। তাহলে ডলারটা হচ্ছে তার জন্য ফরেন কারেন্সি। সো ফরেন কারেন্সি যেহেতু তার, ডলার যেহেতু তার জন্য ফরেন কারেন্সি, তো সে এটাকে কি করবে? এটাকে ফিক্সড রাখবে, এটাকে এটাকে কি করবে? সে ফিক্সড রাখবে, এটাকে কখনো সে চেঞ্জ করবে না। মানে তার মানে কি, এই যে 9.2% যেটা পাইলো এটাই সে সিম্পলি দিয়ে দিবে, মানে এটাতে সে রিস্ক নিবে না, কারণ এটা তো তার জন্য ফরেন কারেন্সি। ফরেন কারেন্সি নিয়ে মারামারি করতে গেলেই তার জন্য তার গায়ে তার উপরে রিস্ক চলে আসবে। তো 5 নাম্বার এটা আমরা পেয়ে গেলাম। আমি আবার বলি, সেটা হচ্ছে যে এফআইটা কোন দেশের? জাপানের। তো এফআইটা যেহেতু জাপানের, তার মানে ডলার তার জন্য কি? ফরেন কারেন্সি। সো ফরেন কারেন্সি সে যেটা পাবে এক্স এর থেকে, এটাই সে সিম্পলি ওয়াই এর ঘাড়ে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এফআই এর কাহিনীও শেষ। এখন আসবো তাহলে ওয়াই এর কাছে। ওয়াই এর কোন রেটটা বাকি আছে? আমাদের কিন্তু 5টা রেট ডান, 1 2 3 4 5, এই 5টা রেটই কিন্তু শেষ। এখন 6 নাম্বার রেটে শুধু বাকি আছে, এবং এই 6 নাম্বার রেটে কি কে পেমেন্ট করতেছে? ওয়াই। এই যে ওয়াই বাচ্চাটা পেমেন্ট করতেছে, ওয়াই। সো ওয়াই এর কাছে কিন্তু আমরা সবার শেষে আসতেছি, কারণ ওয়াই হচ্ছে রিস্কটা বিয়ার করতেছে, এই জন্য ওয়াই এর কাছে আমরা পরে আসতেছি। ওয়াই এর সাথে জড়িত মাত্র একটা রেট, এটা আমরা এখন 5.4% এখন বের করবো। ঠিক আছে, এটাও সিম্পল ভাবে বের করা যায়। সেটা হচ্ছে আবার ফর্মুলা দিয়েও বের করা যায়, ওই যে আমরা ফর্মুলা যেটা শিখছিলাম ওইটা দিয়েও বের করতে পারি চাইলে। হ্যাঁ, অথবা অন্যভাবে বের করা যায়। আচ্ছা, তো ফর্মুলাটাতে যাই। ফর্মুলাটা কি? এই যে এটা পেমেন্ট প্লাস পেমেন্ট, এই জিনিসটা এখানে এটাকে নিয়ে আসি। তাহলে তার পেমেন্ট কত? এটাকে 5.4 তো আমরা জানি না, এটা তো এখনো জানি না, এটাকে আমি ধরে নিলাম সাপোজ ওয়াই ধরে নিলাম, বা এটাকে পি ধরে নিলাম। এটাকে ধরে নিলাম কি পি। তাহলে তার জন্য পেমেন্ট কোনটা কোনটা? 10% পেমেন্ট, আর পি হচ্ছে পেমেন্ট। তাহলে এই দুইটা জিনিস লিখি, পেমেন্ট প্লাস পেমেন্ট। একটা হচ্ছে 10, একটা হচ্ছে প্লাস দিয়ে পি, মাইনাস মাইনাস হচ্ছে তার রিসিভ। সে রিসিভ করতেছে কত? ওয়াই, যে ওয়াই রিসিভ করতেছে 9.2, তাহলে 9.2 হচ্ছে তার রিসিভ, ইকুয়াল সে যে মার্কেটে যেতে চায়। কে? ওয়াই। ওয়াই কোন মার্কেটে যেতে চায়? ওয়াই হচ্ছে লোন নিছে এই যে 10%, সে যেতে চায় 6.5-এ। তাহলে বসাই 6.5, এটাতে সে যেতে চায় 6.5, মাইনাস মাইনাস তার বেনিফিট। ওয়াই এর বেনিফিট হচ্ছে 0.3, 0.3। ঠিক আছে, এটা হচ্ছে তার বেনিফিট।
এটাকে যদি আমরা সলভ করি তাহলে পি সমান কি পাবো? পি এর মান তো বের করতে চাই। পি এর মান কত পাবো? এখানে 10 থেকে 9.2 গেলে হবে হচ্ছে 0.8। 0.8 হচ্ছে, এখানে আছে 6.5 থেকে 0.3 গেলে 6.2। 6.2 মাইনাস এদিক থেকে আসবে 0.8, এটা যোগ বিয়োগ করলে 5.4 আসছে আমার। 5.4। তাহলে এই যে 5.4 কিনা, এই যে 5.4, ঠিক আছে 5.4। তো সে কোন মার্কেটে যেতে চাই? ওয়াই যেতে চাই, কিন্তু এই যে ইয়েন মার্কেটে। সে তো 10% লোন নিছে ইয়েন। ওয়াই ওয়াই তো 10% লোন নিছে, সে যেতে চাই কোন মার্কেটে? ইয়েন মার্কেটে। তাহলে যে পেমেন্টটা আসলো 5.4, এটা অবশ্যই ইয়েনে হবে, কারণ সে তো যেতেই চাই ওয়াই ইয়েনে। তো 5.4% এট ইয়েনে সে পেমেন্টটা করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের 6 নাম্বার যে রেটটা। তাহলে যে রিস্কটা বিয়ার করে তার কাছে একদম সবার শেষে আসলাম। এটা একটা কনসার্ন, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এফআইটা কোন দেশের? এফআইটা হচ্ছে জাপানের। সো এই যে জাপান কোন কোন কারেন্সিতে বেনিফিটটা রাখতেছে, জাপানের বেনিফিট যদি আমরা এখন ক্যালকুলেশন করি, এই যে এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ইভেনচুয়াল লাইবিলিটি অফ ওয়াই, ইভেনচুয়াল লাইবিলিটি অফ এক্স, এরপরে হচ্ছে এফআই। সো জাস্ট আগে এফআই টা দেখে ফেলি। এফআই এর আমরা যেরকম এখানে এফআই এর সুবিধা অসুবিধা ক্যালকুলেশন করছিলাম, গেইন এবং লস, তো সেম ভাবে এখানেও দেখা যায় এফআই এর গেইন আছে নিচে 9.2, 9.2। এখানে কিন্তু তার কোনো গেইনও নাই, লসও নাই, তার মানে জিরো। উপরে কি অবস্থা? 5.4 সে পাচ্ছে, 5% সে দিচ্ছে। তার মানে কি এখানে তার 0.4% ইয়েন বেঁচে যাইতেছে, 0.4% ইয়েন। সে যেহেতু জাপানের কোম্পানি, সে ইয়েনের মাধ্যমে তার বেনিফিটটা রাখবে। ঠিক আছে, এই যে সে তার বেনিফিটটা কোন কোন কারেন্সিতে রাখতেছে? ইয়েনে, কারণ সে তো জাপানের। So, সে তো যেহেতু জাপান থেকে আসছে, সে বেনিফিটটা সে ইয়েনে রাখবে। নিচের দিকে কোনো আমরা ডিফারেন্স দিব না, ডিফারেন্স দিলে আসলে ডলারের বেনিফিট রাখা হয়ে যাবে। সো ডলারকে কি করব? ফিক্সড রাখবো। এখানে এই কথাটা আমি লিখে রাখছিলাম যে এফআই ইজ ফ্রম জাপান, ডলার হচ্ছে তার জন্য ফরেন কারেন্সি, এটাকে সে ফিক্সড রাখবে। ফিক্সড রাখবে বলতে আমি বুঝাইতেছিলাম যে এটা যা আছে এটাও তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সো এটাতে সময় নষ্ট না করি, পরেরটাতে যাই। পরে আরো আরো 3টা সিচুয়েশন বাকি আছে। এখানে একটা জিনিস বাকি আছে যেটা একটু দেখে ফেলি, ইভেনচুয়াল লাইবিলিটি অফ ওয়াইটা। এক্স ক্যালকুলেশনটা সহজ, এজন্য দেখাই নাই। এরপরে হচ্ছে এফআই এর ক্যালকুলেশনটা তো বলেই ফেললাম মাত্র, ওয়াইটা জাস্ট একটু বলে ফেলি। ওয়াই হচ্ছে পেমেন্ট করতেছে কত? 10% ডলার। এই যে 10% ডলার, এটা তার পেমেন্ট মাইনাস। আবার পেমেন্ট করতেছে কত? 5.4% ইয়েন। এই যে 5.4% ইয়েন, এটাও তার মাইনাসে লিখলাম। সে রিসিভ করতেছে কত? 9.2। এই যে লিখলাম 9.2, এটা লিখলাম প্লাসে। এই এই 3টা জিনিস যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত আসে? এই যে -10% ডলার আর 9.2% ডলার, এই দুইটা জিনিস ডলার ডলার যদি আমি যোগ যোগ করি তাহলে কত আসে? -0.08 ডলার আসে। ডলার ডলার যোগ করলাম। আর -5.4, এই যে -5.4 আমি বসাই দিলাম, মানে এটা তো আর কারোর সাথে যোগ করা যায় না। তাহলে 0.8 ডলার, 5.4 ইয়েন। ঠিক আছে, এই হচ্ছে তার টোটাল পেমেন্ট প্লাস ফরেন এক্সচেঞ্জ রিস্ক। তো ওয়াই বিয়ার করতেছে, তো ওয়াই এর সাথে আবার প্লাস এফএক্সটা দিয়ে দিতে হবে। আর যে রিস্ক বিয়ার করবে তার সাথে এই প্লাস এফএক্সটা দিয়ে দিতে হবে। তাহলে 0.8% আর 5.4%, এই দুইটা যোগ করলে কত হয়? 6.2%। ঠিক আছে, অথবা আমি পুরাটা যোগ বিয়োগ করলেও 6.2%ই পেয়ে যাব। এই যে 10 আর 9 19, 19.2, 19.2 থেকে 5.4 গেলে ডিরেক্টলি 6.2% চলে আসে। তো কাহিনী করার কিছু নাই। -0.8 ডলার, -5.4% ইয়েন, এগুলো না লিখে ডিরেক্ট এই লাইনটা লিখলেও হয়ে যাচ্ছে। ডিরেক্ট 6.2% ইয়েন আসবে, কারণ এখানে ডলার আর ডলারে তো কাটাকাটি চলে যায়। 10% ডলার, 9.2% ডলারে তো অনেকটা কাটাকাটি চলে যায়। তো মেইন কারেন্সি কোনটা? 5.y% হচ্ছে মেইন কারেন্সি, এটা কিন্তু থাকতেছে। সো এই কারেন্সিতে পেমেন্টটা হবে। তাহলে 6.2% ইয়েন প্লাস ফরেন এক্সচেঞ্জ রিস্কটা সে বিয়ার করবে। ওই যে একটু ডলারের একটু কারেন্সি আছে, তার মানে কি সে ডলারেও পেমেন্ট করে, ইয়েনেও পেমেন্ট করে। তার মানে দুইটা কারেন্সিতে তার এক্সপোজার, দুইটা কারেন্সিতে তার পেমেন্টটা করতে হয়। এজন্য আমরা বলতেছি তার ফরেন এক্সচেঞ্জ রিস্কটা আছে। তাহলে 6.2% সে পেমেন্ট করবে, প্লাস তার কিছু ফরেন এক্সচেঞ্জ রিস্কের ব্যাপার স্যাপার আছে। বাকি দুইটা সিম্পল করে ফেললেই হবে নিজে নিজে, আগেরটার মতোই আর কি। এরপরে হচ্ছে সলিউশন 3, মানে সিচুয়েশন 3।
সো সিচুয়েশন 3 ও সেম আসলে, এখানে কি লিখছি, অনলি এক্স বিয়ার্স দ্য রিস্ক। তাহলে এক্স যেহেতু রিস্কটা বিয়ার করতেছে, আমরা এক্স এর কাছে পরে যাব, এক্স এর কাছে পরে যাব। আচ্ছা, তো এক্স এর কাছে পরে যাব বুঝতেছি, কিন্তু এটা তো আমরা আগে লিখে ফেলতে পারি। এক নাম্বার রেটটা, এক নাম্বার রেটে লিখে ফেললাম, এই 2 নাম্বার রেটটা লিখে ফেললাম, এগুলো তো মুখস্থ। কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্টের মাধ্যমে আমরা ডিটারমাইন করে ফেলবো শুরুতেই। 1 2 বসাই দিলাম, দুইটা রেট পাইলাম। তাহলে এক্স এর কাছে পরে যাব, তাই তো, এক্স তো রিস্ক বেয়ার করতেছে, এক্স এর কাছে পরে আসতেছে। তাহলে ওয়াই, ওয়াই কোনো রিস্ক নিতেছে না, তাহলে ওয়াই যে 10% ডলারটা পে করে না, এটা সে পেমেন্টটা এফআই থেকে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে এটা 3 নাম্বার রিস্ক আমাদের, 3 নাম্বার রেট, 10% সে পেয়ে যাবে সিম্পলি। এটা সে কি করবে, আউটসাইড ল্যান্ডারকে দিয়ে দিবে। এই গেল দুইটা রেট, তিনটা রেট গেল, টোটাল 3টা রেট গেল। এখন আসে 4 নাম্বার রেট, এটা কেমনে বের করবো, 6.2%। ওয়াই তো পেমেন্ট করতে চায়, তাই না, ওয়াই এর পেমেন্ট এটা। সো ওয়াই কোন মার্কেটে যেতে চায়, ওয়াই কোন মার্কেটে যেতে চায়, ওয়াই হচ্ছে লোন নিছে ডলারে, এই যে গোল দেওয়াটা ডলারে সে লোন নিছে, সে যেতে চায় ও ইয়েনে। ইয়েনে গেলে তার রেট কত, 6.5, তার বেনিফিট কত 0.3, তাহলে কত আসে 6.2, 6.5 মাইনাস বেনিফিট 6.2 আসে। এই যে 6.2টা বসাইলাম, এই যে 6.2। তাহলে 4 নাম্বার রেটও পেয়ে গেলাম, 1 2 3 4, চারটা গেল। এরপরে আসি এফআই, এফআই কি কোনো রিস্ক নিবে, এফআই কিন্তু কোনো রিস্ক নিবে না, কারণ এক্স অনলি এক্স বিয়ার্স দ্য রিস্ক। তাহলে এফআইটা কোন দেশের, এফআইটা কিন্তু জাপানের, এফআইটা সাপোজ জাপানের। তো যেহেতু সে জাপানের, তার মানে কি ডলারটা তার জন্য কি ফরেন কারেন্সি। তাহলে এই যে ডলারের যে একটা তার পেমেন্ট করা লাগে না নিচের দিকে 3 নাম্বার রেটে, যে ডলারটা যে সে যে পেমেন্ট করে, এই ডলারটা সে এক্স থেকে নিয়ে নিবে, বলবে ভাই আমার এক্স 10% দাও, আমি এটা ওয়াই রে পাস করে দিই, আমি কোনো রিস্ক নিতে পারবো না। তাহলে এফআই এর এই 4 নাম্বার রেটটা আমরা এভাবে পাইলাম। এই যে 10% ডলারটা কেমনে পাইলাম, যেহেতু এফআইটা জাপানের, তার মানে ডলার হচ্ছে তার জন্য ফরেন কারেন্সি। তো সে সিম্পলি কি করবে, এই যে 10% ডলার তো তার পেমেন্ট করা লাগতেছে, এটা তো আমরা 3 নাম্বার আগেই বের করছি, 3 নাম্বারটা তো আগে বের করছি, 10% এফআই এর পে করা লাগে। এফআই কি করবে, এই 10% এক্স থেকে নিয়ে নিবে। তাহলে এই 10% 10%, এই যে ফরেন কারেন্সি সবসময় কি থাকবে, ফরেন কারেন্সি সবসময় ইকুয়াল থাকবে, ফরেন কারেন্সি সবসময় ইকুয়াল থাকবে। তাহলে 10% 10%, সো এটা এটা 4 না, এটা 5 নাম্বার হবে, কারণ 4 নাম্বার তো আমরা অলরেডি আগেই দেখছি। এটা হচ্ছে 5 নাম্বার কারেন্সি রেট, এটা হচ্ছে 5 নাম্বার রেট। তাহলে ফরেন কারেন্সি আমরা ফিক্সড রাখলাম 10%, 10%। বাকি থাকলো শুধুমাত্র এই 5.8%। এই 5.8% তো ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায়। এই যে পেমেন্ট প্লাস পেমেন্ট মাইনাস রিসিভ মাইনাস এগুলো যে মার্কেটে যেতে চায় তার গেইন, এই ফর্মুলা দিয়ে এই 5.8% বের করে ফেলা সম্ভব। এটা আমি আর বললাম না, এটা 6 নাম্বার রেট। সো এগেইন এখানে রিস্ক কে বের করতেছে, এক্স। তাহলে এক্স এর জন্য আমরা লাইবিলিটিটা একটু ক্যালকুলেশন করে দেখাইছি, বাকি দুইটা দেখানোর দরকার নেই, দেখাইতে হবে এক্সামের খাতায়, বাকি দুইটা সহজের জন্য আমি আর করিনি। সো এক্স এর যে ইভেন্চুয়াল লাইবিলিটি সেটা বের করে ফেলবো। এক্স এর এক্স পেমেন্ট করতেছে 5%, এই যে 5% ইয়েন, এক্স পেমেন্ট করতেছে 10% ডলার, এই যে 10% ডলার, এক্স রিসিভ করতেছে 5.8%, এই যে 5.8%। এই তিনটা যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে 9.2% প্লাস ফরেন কারেন্সি। ঠিক আছে, এই যে 9.2% প্লাস ফরেন কারেন্সি রিস্ক। ফরেন কারেন্সি কি রিস্ক কেন লিখতেছি, কারণ এই যে তার দুইটা দুইটা কারেন্সিতে তার ডিল করতে হইতেছে। 0.8% ইয়েন এসে একটু রিসিভ করে, বাকি 10% সে তার কি করতে হয়, ডলারে পেমেন্টটা করতে হয়। তার মানে এটাকে তার ডলারে এক্সচেঞ্জ করতে হয়। এই যে 0.8%-এর যে টাকাটা যে সে পায়, এটাকে তার ডলারে রূপান্তর করতে হয়, ডলারে রূপান্তর করে এরপরে তার ডলারে পেমেন্টটা করতে হয়। তার মানে এই যে ফরেন এক্সচেঞ্জের একটা ব্যাপার স্যাপার আছে তার কাছে, তাহলে এই জন্য প্লাস এফএক্সটা তার সাথে দিয়ে দিব। বাকি দুইটার সাথে ফরেক্স রিস্ক প্লাস হবে না, এফএক্স এই দুইটার সাথে যোগ হবে না। তো এই হচ্ছে সলিউশন 3। এখন সলিউশন 4, যেটা হচ্ছে আমাদের এমবিএ তে নতুন করে পড়াইলো, যে ওয়াই এবং এফআই এফআই বিয়ার্স দ্য রিস্ক, ওয়াই এবং এফআই বিয়ার্স দ্য রিস্ক। তাহলে এগেইন রিস্ক বিয়ার করতেছে হচ্ছে ওয়াই এবং এফআই দুইজন, এই দুজনের কাছে তাহলে পরে আসবো। তাহলে ফার্স্টে কার কাছে যাব, এক্স এর কাছে, এই যে এক্স এর কাছে তাহলে ফার্স্টে আসলো। তাহলে এক্স এর যে এক্সটার্নাল পেমেন্ট, যেটা আমরা 1 নাম্বার রেট বলি, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেট। তাহলে 1 2 তো আগেই পেয়ে গেছি, 1 2 ডান। আর এই যে 5% যেটা সে পেমেন্ট করে, এটা সে পেয়ে যাবে এফআই থেকে, কারণ এক্স তো কোনো রিস্ক নিতেছে না,
এখানে কিন্তু এক্স কোনো রিস্ক নিচ্ছে না, আমরা লিখে রাখছি ওয়াই এন্ড এফআই বিয়ার্স রিস্ক, তার মানে এক্স কোনো রিস্ক নিচ্ছে না, যে রিস্ক নিবে না তার কাছে ফার্স্টে চলে আসবো। তাহলে এই যে তার যে এক্সটার্নাল পেমেন্ট এটা সে এফআই থেকে পেয়ে যাবে, তাহলে 3 নাম্বার রেটও আমরা পেয়ে গেলাম। 1 2 3, তিনটা রেট গেল। এক্স কোন মার্কেটে যেতে চায়? এক্স যেতে চায় হচ্ছে, এক্স যেতে চায় হচ্ছে এই যে, মানে প্রশ্নতে আমি বারবার প্রশ্নতে ফেরত আসি, এক্স যেতে চায় কোন মার্কেটে? এক্স হচ্ছে যেতে চায় এই যে 9.6 এ আসতে চায়, 5% এসে লোন নিছে, 9.6 এ সে যেতে চায়। তাহলে 9.6 এ গেলে তার বেনিফিট আছে, তাহলে 0.4 হচ্ছে বেনিফিট, এটা মাইনাস করবো, তাহলে 9.2, আর পেমেন্ট হচ্ছে 9.2, এই যে তাহলে 9.2, এটা হচ্ছে তাহলে 4 নাম্বার রেট। তাহলে কয়টা রেট পাইলাম? 4টা রেট পাইলাম, 1 2 3 4, 4টা রেট পাইলাম। আচ্ছা, এখন এরপরে আসবো কার কাছে? এফআই এর কাছে। মানে এক্স এর কাহিনী তো শেষ, এক্স রিস্ক বিয়ার করবে না বুঝলাম, এক্স এ তো, এক্স এর সাথে 3টা জড়িত রিস্ক আমাদের শেষ। এখন আসবো তাহলে এফআই এর কাছে। এফআই এর সাথেও কিন্তু এই যে এই রিস্ক, এই লাইন, এই দুইটা লাইন কিন্তু শেষ, এফআই এর সাথে জড়িত এই দুইটা লাইন কিন্তু শেষ। এখন এফআই বাকি থাকলো এই দুইটা, তো এফআই তো রিস্ক বিয়ার করবে তাই না? এফআই রিস্ক বিয়ার করবে, এফআই যেহেতু রিস্ক বিয়ার করবে, সো এই যে 9.2% ডলার, এটাকে 9.2 এখানে বসাবো না, এটাকে ইচ্ছা মতো আমি আমার একটা পার্সেন্টেজ বসাই দিব এখানে, আমি আমার ইচ্ছা মতো একটা পার্সেন্টেজ বসাই দিব। এটা 9.2 এবং এখানে 9.2, এটা ইকুয়াল রাখা যাবে না। ইকুয়াল যদি রাখা হয় তাহলে তো এফআই, এফআই বেঁচে গেল, এফআই এর তো কোনো রিস্ক থাকলো না, কিন্তু আমরা তো চাইতেছি এফআই কে রিস্ক ধরাই দিব, এফআই কে রিস্ক ধরাই দিব, মানে এফআই রিস্ক বিয়ার করবে। যেহেতু এফআই রিস্ক বিয়ার করবে, তাহলে এই যে 9.2 এবং এখানে 9.2, এটা ইকুয়াল দেওয়া যাবে না। তাহলে কি করব? 9.2 এখানে আমি 9.4 দিব, অথবা 9 দিব, অথবা অন্য যে কোনো একটা রেট দিয়ে দিব, মানে এটার সাথে মিলবে না এরকম একটা রেট দিয়ে দিব। তাহলে আমি সাপোজ আপাতত 9.4 দিলাম। তাহলে 5 নাম্বার রেটও পেয়ে গেলাম, এটা আমি আন্দাজে বসাইছি, এটা কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট আন্দাজে বসাইছি। 5, 5 নাম্বারটা। বাকি থাকলো কি? 6 নাম্বার। তো এটা তো আমরা ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন করে ফেলতে পারি, ওই ফর্মুলা দিয়ে পেমেন্ট প্লাস পেমেন্ট মাইনাস রিসিভ, যে মার্কেটে যেতে চায়, মাইনাস গেইন, ওই ফর্মুলা দিয়ে কি করলাম? 5.6% কে এই যে 6 নাম্বার এটা বের করে ফেললাম। ঠিক আছে, তো এই হচ্ছে সলিউশন সিচুয়েশন 4। এখানেও আমরা কি করতে পারি? ইভেন্চুয়াল লাইবিলিটি অফ এক্স, ইভেন্চুয়াল লাইবিলিটি অফ ওয়াই এবং এফআই এর যে বেনিফিট সেটা ক্যালকুলেশন করতে পারি। তো ইভেন্চুয়াল লাইবিলিটি অফ ওয়াই কিভাবে করছে? তাহলে ওয়াই, ওয়াই পেমেন্ট করে কোনটা? 10% পেমেন্ট করে, এই যে বসাইলাম 10%। পেমেন্ট করে কত? 5.6%, এই যে বসাইলাম 5.6%। পেমেন্ট করে কত? 9.4%, সরি রিসিভ করে কত? 9.4, এই যে 9.4 বসাইলাম। এই তিনটা যোগ বিয়োগ করলে আসতেছে 6.2%, এবং ওয়াই তো রিস্ক নিতেছে, তার মানে তার সাথে এফএক্স দিয়ে দিতে হবে। এটা গেল ওয়াই এরটা। তাহলে এখন একটু এফআই টাও দেখাই দিই, কারণ এফআই যেহেতু রিস্ক নিতেছে। এফআই, এফআই এর লস কত নিচের দিকে, বা লাভ কত? এফআই কি হচ্ছে নিচের দিকে 9.2 পাচ্ছে, 9.4 দিতেছে, লস না লাভ? 9.2 পাইতেছে, 9.4 দিতেছে, তার মানে লস 2%, মাইনাস 2%, 0.2 মাইনাস 0.2 হচ্ছে লস। উপর দিকে কি অবস্থা? উপর দিকে লাভ না লস? উপর দিকে এফআই পাইতেছে 5.6, 5.6 পাইতেছে, 5% দিতেছে, তার মানে 0.6% লাভ, 0.6% লাভ। তাহলে এই যে দুইটা জিনিস যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে তার 0.4% চলে আসছে না গেইন? 0.4% গেইন চলে আসছে। প্লাস দিয়ে দিতে হবে কি? প্লাস দিয়ে দিতে হবে এফএক্স, ফরেন এক্সচেঞ্জ রিস্কটাকে তার সাথে যোগ করে দিতে হবে, কারণ কি সে তো রিস্ক নিতেছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কিন্তু এখানে রিস্ক নিতেছে, তার কারেন্সি দুইটা, দুইটা কারেন্সি তার এক্সপোজার। এই যে এখানে তার কারেন্সিতে সে একটা কারেন্সিতে এখানে লস করে, একটা কারেন্সিতে সে লাভ করে, তার মানে কি দুইটা কারেন্সিতে তার এক্সপোজার, তার মানে কি তার সাথেও এফএক্স টা যোগ করে দিতে হবে। এক্স এরটা সিম্পল, এক্স এর তো 5% পাচ্ছে, 5% দিচ্ছে, দুইটা কাটাকাটি যায়, 9.2% সে জাস্ট সিম্পলি পেমেন্ট করতেছে, তো এক্স এরটা তো সহজ। লাস্ট ওয়ান, সলিউশন 5। সলিউশন 5 হইতেছে যে এক্স এন্ড এফআই বিয়ার্স দ্য রিস্ক,
এক্স এবং এফআই রিস্ক বিয়ার করে, তার মানে কি ওয়াই রিস্ক বিয়ার করে না। ওয়াই ওয়াই এর কাছে তাহলে ফার্স্টে যাব। ওয়াই 10% পেমেন্ট করে, এটা 1 নাম্বার রেট আমাদের, এটা 2 নাম্বার রেট। তো 10% ওয়াই যেটা পেমেন্ট করে এটা সে এফআই থেকে পেয়ে যাবে, এটা আমাদের 3 নাম্বার রেট। ওয়াই কোন মার্কেটে যেতে চায়? ওয়াই যেতে চায় হচ্ছে ইএন এর মার্কেটে। ওইখান থেকে ইএন এর যে রেট আছে সেখান থেকে বেনিফিটটা মাইনাস করে দিব, তাহলে আসবে 6.2। ওয়াই, এই যে ওয়াই কোন মার্কেটে আছে বর্তমানে 10%-এ আছে, সে যেতে চায় 6.5-এ। 6.5-এ গেলে তার বেনিফিট আছে মাইনাস গেইন 0.3, 6.2 আসবে মাইনাস করলে। ওই যে 6.2 বসাই দিলাম, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রেট। 4টা রেট পাইলাম। এরপরে আসবো কার কাছে? এফআই এর কাছে। তো এফআই এখানে রিস্ক তো বিয়ার করবে। এফআই যেহেতু রিস্ক বিয়ার করবে, তো এই যে 6.2% যেটা সে পাচ্ছে 4 নাম্বার রেটে, এটা আমরা এখানে বসাইতে পারবো না। এই 6.2 এখানে ইকুয়াল বসাইতে পারবো না, ইকুয়াল বসাই দিলে কি হবে, তার রিস্ক নালিফাই হয়ে যাবে। কিন্তু আমরা তো চাই এফআই কে রিস্ক ধরাই দিব, এফআই কে রিস্ক দিব। এফআই কে যেহেতু রিস্ক দিব, এই জন্য 6.2 এখানে আমি আন্দাজে একটা বসাই দিব, এটা আন্দাজে বসাইছি। 5 নাম্বার রেটটা আগেও কিন্তু আমি 5 নাম্বার এটা আন্দাজে বসাইছিলাম, তো 5 নাম্বার এটা আমি আন্দাজে বসাইলাম। 6% বসাইছি, কম বসাইছি ইচ্ছা করে, বারো বেশিও বসাইতে পারতাম, 6.3 6.4 কিছু একটা বসাইতে পারতাম। যেটাই বসাই না কেন সমস্যা নেই। 5 নাম্বার এটা পাইলাম। এরপরে 6 নাম্বার এটা কেমনে পাবো? ফর্মুলা দিয়ে, পেমেন্ট প্লাস পেমেন্ট মাইনাস রিসিভ, যে মার্কেটে যেতে চায়, মাইনাস গেইন। এই ফর্মুলা দিয়ে এই 10.2% পাইছি এক্স এর জন্য। এটা একটু দেখাই দিই লাস্ট ওয়ান, 10.2 কেমনে আসে। তাহলে এক্স এক্স পেমেন্ট করতেছে কত? 5% পেমেন্ট করতেছে, তাহলে 5 প্লাস আরেকটা পেমেন্ট কত? এই যে 10.2 এটাও কিন্তু তার পেমেন্ট, তাহলে 10.2 এটাও তার পেমেন্ট, মাইনাস রিসিভ। রিসিভ করতেছে কত? এটা এটা তো জানি না, এটা আমি আন্দাজে বসাই দিলাম পি। এটা সে রিসিভ করতেছে, এটা তো আমি বের করবো। সরি 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 সরি, কি বলি, আহ আমি তো 6 নাম্বার এটা বের করবো, এটা তো অলরেডি জানি। 5 নাম্বার এটা তো আমি জানি, 6 নাম্বার এটা বের করবো। তাহলে এটা এটা আমি জানি না, সাপোজ এটা আমি জানি না, এটা আমি বের করতে চাই। 10.2টা আমি বের করতে চাই, তার মানে বাকি এটা আমি জানি। তাহলে পেমেন্ট কত? 5% হচ্ছে পেমেন্ট, 5 প্লাস আরেকটা পেমেন্ট কত? এই যে এটা কিন্তু তার পেমেন্ট, এই যে যেটা আমরা বের করতে চাই এটা কিন্তু তার পেমেন্ট, তাহলে যেটা এটা রেখে দিলাম পি। তাহলে এই হচ্ছে পি মাইনাস সে পাচ্ছে কত? এই 6% কিন্তু সে পাইতেছে, রিসিভ 6% বসাইলাম। 6 ইকুয়াল টু সে যে মার্কেটে যেতে চায়, এক্স। এক্স কোন মার্কেটে যেতে চায়? এক্স হচ্ছে যেতে চায় কোন মার্কেটে? এক্স লোন নিছে কোন মার্কেটে? এক্স লোন নিছে 5%-এ, যেতে চায় 9.6-এ। 9.6 বসাইলাম, 9.6 মাইনাস গেইন। গেইন কত? গেইন হচ্ছে 0.4। এর গেইন হচ্ছে, এক্স এর গেইন হচ্ছে 0.4, ওয়াই এর গেইন 0.3 থাকে। তাহলে এই জিনিসটা থেকে আমি যদি পি এর মান বের করি, পি এর মান বের করলে কত হয়? 5 আর 6, এখানে -1, 9.6 থেকে 0.4 গেলে 9.2, 9.2 আর এখানে আছে এক যোগ হইলো 10.2। এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 10.2। তাহলে পি এর মান 10.2 আসছে। দেখি ঠিক আছে কিনা। এই যে এখানে যেটা মুছে রাখছিলাম, হ্যাঁ হ্যাঁ সবকিছু দেখি মুছে যেতেছে। তাহলে আমার কত আসলো? পি এর মান আসলো 10.2। এই যে এখানে 10.2টাকে আমরা মুছে রাখছিলাম, এই যে 10.2। তাহলে এই হচ্ছে আমার 6 নাম্বারে, তার মানে এটা ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায়, একটু কনসেপ্ট বের করে ফেলা যায়, ফর্মুলা ছাড়াও বের করে ফেলা যায়, কিন্তু ফর্মুলা দিয়ে বের করা যায় আর কি। তো এই হচ্ছে 6 নাম্বার রেটটা। তাহলে এখন কাজ কি আমাদের? এখন কাজ হচ্ছে ইভেন্চুয়াল লায়াবিলিটি অফ এক্স, ইভেন্চুয়াল লায়াবিলিটি অফ ওয়াই এবং এফ এর বেনিফিট। ইভেন্চুয়াল লায়াবিলিটি অফ এক্সটা আমি দেখাইছি এখানে। এক্স এর এই যে 5% হচ্ছে ইএন পেমেন্ট, 10% ও পেমেন্ট, রিসিভ করে 6%। তো এই তিনটা জিনিস যোগ বিয়োগ করলে আসে $9.2 এবং তার সাথে এফএক্সটা যোগ করে দিতে হবে। সেম ভাবে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিটা যদি দেখি, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি লাভ লস কোথায় কোন দিকে কি হচ্ছে? ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি নিচের দিকে কি লাভ না লস? 10.2% পায়, 10% দেয়, তার মানে কি বেশি রিসিভ কম পেমেন্ট, তার মানে 0.2% তার লাভ, 0.2% হচ্ছে তার লাভ। আর উপর দিকে কি অবস্থা? 6.2 পায়, 6% দেয়,
6.2 পাচ্ছে, 6% দিচ্ছে, তাহলে এখানেও লাভ হচ্ছে, তাহলে উপরেও লাভ হচ্ছে, নিচেও লাভ হইতেছে। তাহলে উপরে লাভ হইতেছে কত, উপরেও কিন্তু 0.2, তাহলে 0.2 মিলায় 0.4, ওই যে আমাদের এফআই এর যে 0.4 বেনিফিট, এই 0.4 মিলে যাচ্ছে। এবং প্লাস প্লাস কি দিতে হবে, প্লাস হচ্ছে এফএক্সটা দিতে হবে অবশ্যই, কারণ সেও তো রিস্ক বিয়ার করতেছে, এফআইও তো এখানে রিস্ক বিয়ার করতেছে। এই হচ্ছে 5টা সিচুয়েশন কারেন্সি রিস্কের। তাহলে ভ্যালুয়েশন ছাড়া, ইন্টারেস্ট রেটের ভ্যালুয়েশন এবং হচ্ছে কারেন্সির যে ভ্যালুয়েশন, এই দুইটা জিনিস ছাড়া বাকি সবকিছু শেষ। স্টপ।